Good evening, ma'am. Good evening, ma'am. Good evening, ma'am. As usual, हमारा off चलो. Good evening, all. Very good evening. Very good evening to all of you. Good evening, ma'am. Wow, nice to see that লোকজন ক্যামেরা অন করছে. That is a very good news. Very good to see. এখন মনে হচ্ছে we are into a spiritual class. Okay, 17 people have joined. I can see Raju, Shriya, Bulbul, Anushri, Kalpana, Anindita, Aditya. অলরাইট, তো এখন ডেট অফ বার্থ নিয়ে বাড়িতে গিয়ে স্ক্রুটনি করা হয়েছে সবার, যারা যারা বাড়িতে আছে, যে আসছে, যাকে চেনো, মানে পুরনো নতুন বন্ধু বান্ধব সবার বার করা হচ্ছে তো? এটা যারা নতুন নতুন শেখে তাদের এটা একটা খুব কিউরিয়াসিটি থাকে, তাই না? হচ্ছে তো এই কিউরিয়াসিটিটা? কিছু বলবে সায়নদীপ? সায়নদীপ, তুমি কি হাত রেজ করেছো, কিছু বলবে? ইয়েস ম্যাম, বলছি দুটো প্রশ্ন ছিল। বলো। বলছি সোল নাম্বার যদি কারোর 4 হয় তো সেটাকে আপনি কিভাবে ইন্টারপ্রিট করবেন? 4 হয় সোল নাম্বার, বলো কি বলেছিলাম। মানে কম্পাউন্ড নাম্বারটা হচ্ছে আপনার 13। হ্যাঁ, তো সেটা তো যদি এবার 4 হয় তো সেটাকে সোল নাম্বারকে 4 আপনি কিভাবে মানে ইন্টারপ্রিট? সোল নাম্বার 4, সোল নাম্বার যদি কারো 4 হয় তাহলে কিন্তু এর ইন্টারপ্রিটেশন যদি 13 থেকে 4 আসে, ঠিক আছে? যদি দেখছো 13 আছে, 13 মানে কিন্তু একটা কার্মিক ডিড আছে সেখানে, ঠিক আছে? এবার তার এই ধরনের লোকেরা দেখবে ইউজুয়ালি যদি সে তোমাকে মানে তার মেন লাইফের মানে প্রাইম অ্যাচিভমেন্টস গুলো, বা তার যদি বলো তুমি সাকসেস, এরা কিন্তু হাইলি সাকসেসফুলও হয়, ঠিক আছে? সাকসেস পেতে গেলে কিন্তু তাদেরকে ভীষণ হাইলি ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন হতে হবে, নেশা করলে চলবে না, ড্রিঙ্ক করলে চলবে না, এই জিনিসগুলো হচ্ছে ওদের ইন্টারপ্রিটেশন। তাদেরকে তুমি এটাই দেবে যে বলতে হবে যে ফার্স্ট অফ অল এরা খুব তাড়াতাড়ি নেশার মধ্যে চলে আসে, মানে ইজিলি এদেরকে এই সবের মধ্যে থেকে, বা কোনো ফটকা খেলা হয় না যেগুলো জুয়া ফটকা, খুব ইজি মানি যেগুলোকে তোমার আর্ন করা যায়। না অ্যাকচুয়ালি উনি হাউসওয়াইফ অ্যাকচুয়ালি, তো এগুলো তো ওনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। হ্যাঁ, এবার যদি সে হাউসওয়াইফ হয়, হাউসওয়াইফরা তোমাকে কে বলে তার পক্ষে প্রযোজ্য হয় না? হাউ ডু ইউ নো দ্যাট? হাউসওয়াইফ, আমার ক্লায়েন্ট হাউসওয়াইফই বলছি আমি, সে মানে আমি কি বলবো তাহলে, মানে ইটস লাইক ম্যানিপুলেশন বলে না, বাড়ির মধ্যে একটা পলিটিক্স ম্যানিপুলেশন, শি ইজ এ মাস্টার অফ দ্যাট। মাস্টার অফ ম্যানিপুলেশন, মাস্টার অফ ম্যানিপুলেশন মানে হাজবেন্ড ওয়াইফ, মানে শ্বশুর শাশুড়ি বাড়ির সংসারের মধ্যেই এরা এমন ম্যানিপুলেট করবে জিনিসগুলো, ইভেন হাজবেন্ডও বুঝতে পারবে না যে কি হচ্ছে, বুঝতে পারছো? মানে এদের হচ্ছে কি, মানে 4কে 6 করে দেওয়া, এই যেটা হয়েছে 2 বলে দেবে 10, বুঝেছো? এরকম ভাবে দে ম্যানিপুলেট। প্লাস টাকা পয়সা নিয়েও হয়, ধরো আজকে হাজবেন্ড দিয়েছে কিছু টাকা, মানে যদি হাউসওয়াইফ হয় তাকে কিছু টাকা দিয়েছে সংসার চালানোর জন্য, মানে হাত খরচা দেয় তো সংসার চালানোর জন্য, সে কি করবে, সে হয়তো 100 মানে 500 টাকা দেবে, 100 টাকার জিনিস করে বলবে আমার টোটাল খরচা হয়েছে 400 টাকা, মানে আরো 400 টাকা নিয়ে নেবে। ওকে ওকে ওকে, গট মাই পয়েন্ট? এবার ধরো টাকা দিয়েছে পুজোর জন্য, আমি একটা লাইভ, আমি কিন্তু যা যা বলছি একদম লাইভ এক্সাম্পল থেকে বলছি, মানে যে ক্লায়েন্ট নিজে মুখ খুলে বলেছে আমাকে যে সে এটা করে, ঠিক আছে? তো এইটা হচ্ছে তাদেরকে ধরো পুজোর জন্য জিনিসপত্র, বাড়ির লোকের জন্য জিনিসপত্র কিনতে দিয়েছে 5,000 টাকা, সে হয়তো কিনে নিয়ে আসলো 1,000 টাকার জিনিস, বা হয়তো 500 টাকার জিনিস কিনলো, বাকি টাকাটা নিজের জন্য রেখে দিল। হাজবেন্ড জানেই না, হাজবেন্ড জানলো যে বাহ 5,000 টাকারই হয়তো আমার বাড়ির লোকের জন্য জিনিস কেনা হয়েছে। ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে ওকে, এই ধরনের দিস আর ম্যানিপুলেশনস। মানে তুমি যদি বলো যে হাউসওয়াইফ সে পলিটিক্স করতে পারে না, তাহলে আমি বলবো তাহলে মানে কি বলবো, কিছু বলার নেই আমার।
মানে তো বুঝে নিতে হবে, মানে আমি যেহেতু এখন তোমরা নিউমারোলজি করছো, তো নিউমারোলজি তোমাদেরকে হেল্প করবে লোককে চেনার জন্য। নিউমারোলজি কিন্তু অ্যাস্ট্রোলজি থেকে ডিফারেন্ট, আমি আগেই বলেছিলাম। প্রেডিকশন এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি একটা মানুষকে ইন অ্যান্ড আউট চিনতে পারবে। যখন তোমার এই আজকে আমরা একটা বার্থ চার্ট করবো, ঠিক আছে, আজকে তো আমাদের বার্থ চার্ট করার দিন, তো বার্থ চার্টের মধ্যে দেখতে হবে যখন আমরা একটা মানুষের নাম্বার গুলো খুলে সামনে আমাদের কাছে থাকবে, এক্স্যাক্টলি সে এখন তোমার সামনে বসে সে নিজেকে যাই বলুক না কেন, সে নিজেকে বিবেকানন্দও বলতে পারে, ঠিক আছে, কিন্তু তুমি এক্স্যাক্ট বুঝে যাবে এই মানুষটা কিরকম, এক্স্যাক্ট বুঝে যাবে এ কতটা তোমাকে সত্যি বলছে। ইনফ্যাক্ট তোমাকেও যে জাজ করছে, মানে তোমাকেও যে ও মানে দেখতে চাইছে যে তুমি ঠিক কি ভুল, সেটা বুঝে যাবে। মানে তুমি যখন এন্ড অফ দ্য ডে যখন তুমি নিউমারোলজি শিখে যাবে, যখন তোমার কাছে এই নাম্বারস গুলো জাস্ট ইটস আ কেক ওয়াক, মানে নাম্বারস গুলো যখন তুমি মুখস্থ করে নেবে, বুঝে যাবে যে এই নাম্বারের লোক এরকম হয়, এই নাম্বারের লোক এরকম হয়, তখন তুমি যখন তার ইন্টারপ্রিটেশন করছো, ওয়েদার ইউ আর অ্যান অ্যাস্ট্রোলজার, ধরো তুমি একজন অ্যাস্ট্রোলজারও বা তুমি নিউমারোলজি শিখে নিয়েছো, ইউ আর অ্যান অ্যাস্ট্রোলজার বাট ইউ হ্যাভ লার্ন নিউমারোলজি, ঠিক আছে, এবার যখন তুমি তার নিউমারোলজি করে নাম্বার বার করে নেবে, ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু ডু দ্য ক্যালকুলেশন অ্যান্ড ওকে প্রেডিক্ট করা প্রচন্ড ভাবে ইজি হবে। কে শ্রুড, কার মধ্যে ইমোশনস বেশি আছে, কাকে কি, মানে ইজিলি ইউ ক্যান প্রেডিক্ট, ইজিলি, ভেরি ইজিলি। ওকে ম্যাম। মানে কারুর হয়তো সন্তান আছে, ঠিক আছে, দুটো বাচ্চার মা, তার মানে এই নয় যে তার মধ্যে ইমোশনস থাকবে, ইউ আন্ডারস্ট্যান্ড, বাচ্চা আছে কিন্তু ইমোশন নেই, মানে দিস আর দ্য থিং যেটা লোককে মানে ইটস লাইক দিস ইজ দ্য কাইন্ড যে তুমি নিজেই বুঝতে যাবে। এইবারে তুমি যখন কি করবে, এইবার এগুলো এই যে আমি এক একটা তোমাদেরকে বলবো, যখন কিছু বলবো জাস্ট নোট করে রাখবে, মানে অনেক কিছু তো লেখার মধ্যে থাকে না, কিছু কিছু আমরা যখন কথা বলি তার মধ্যে চলে আসে, এই ছোট ছোট জিনিসগুলো নোট করবে, আর এবার থেকে অবজার্ভ করা শুরু করবে। পাশের বাড়ি কেউ হতে পারে, চেনাশোনা কেউ হতে পারে, তোমার খুব জানাশোনা বন্ধুর মারা হতে পারে, কেউ হতে পারে, বন্ধু হতে পারে, বন্ধুর বাবা হতে পারে, হোয়াট এভার ইট ইজ, তুমি দেখবে কিরকম মিলে যাচ্ছে। খুব সঠিক, মানে ইনফ্যাক্ট আমি নিউমারোলজি ইউজ করি লোককে চেনার জন্য, মানে এর সাথে কতটা মিশবো না এটা হেল্প করে। আমি আরেকজনেরও করেছিলাম, তো তারও আমার নেম নাম্বারটা আসছে ওই 13 তারপর 4, কিন্তু তার মধ্যে কিন্তু আপনার এই যে প্রথমে যেটা বললেন ওই বার ডিস্কো বা এই জাতীয় জিনিসটা কিন্তু মিলছে তার মধ্যে, সেও মহিলাই, কিন্তু বৃহস্পতি যেটা 3 আছে কম্পাউন্ড নাম্বারে, 3-এর কোনো ক্যারেক্টারই তার মধ্যে নেই, থাকবে না তো, 3-এর ক্যারেক্টার থাকবে না ওর মধ্যে। 13 মানে হচ্ছে ওভার পাওয়ার, মানে কি হচ্ছে এরা ভীষণ পাওয়ারের মিসইউজ করে, মানে পাওয়ার মিসইউজ বলতে কি, মানে ধরো বাড়িতে ফ্রিডম আছে, সেই ফ্রিডমের মিসইউজ করবে, ঠিক আছে, মানে মিসইউজ অফ এভরিথিং, মানে ওদের কাছে হয়তো ওই যে বললাম পাওয়ার মিসইউজ। কার্মিক নাম্বার, এই নামটাও কিন্তু যার আছে তার নাম চেঞ্জ হওয়া উচিত। 31ও কি তাই করবে? 31ও তাই করে ম্যাম? নো 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 নো, নট এট অল, নট এট অল। ম্যাম ওই তো বললাম না 4 মানে 22 আবার আলাদা, 22ও তো 4 হয় না, আবার 22 আলাদা হবে, 31 ডিফারেন্ট, 31 হচ্ছে 31 তো লক্ষ্মী, মহালক্ষ্মী, ঠিক আছে, 31 হচ্ছে মহালক্ষ্মী নাম্বার, ঠিক আছে, 31 একদমই নয়। এই যে এই 4-এর গ্রুপের মধ্যে কম্পাউন্ডের 13টাই হচ্ছে 13, যেই দেখে নেবে একটু নিজেরাও কনসিয়াস হয়ে যাবে যে ভাই এর থেকে একটু বুঝেই চলতে হবে, বুঝেছো? মানে ইনফ্যাক্ট তোমাদের লাইফেও যদি কেউ 13 বন্ধু বান্ধব হ্যানাত্যানার মধ্যে পড়ে থাকে, এখন যদি না জানো আর যদি জেনে যাও, তাহলে বুঝে নেবে যে একটু সতর্ক থাকতে হবে, এই যে কোনো সময় পিছন থেকে কিছু করতে পারে, মানে এরা না খুব চট করে পাল্টি খেয়ে যায়, চট করে বুঝতেও পারবে না তুমি কখন পাল্টিটা খাবে আর কখন তোমাকে কি করে নেবে তুমি বুঝতেই পারবে না। তো এই হচ্ছে যে ট্রেডস। গুড শোভা, 31 গুড। ম্যাম আমি একটু বলবো কথা। হ্যাঁ হ্যাঁ আনন্দিতা বলো। আচ্ছা এই যে 13 থেকে যে 4 আসছে, এটা কি যে কোনো নাম্বারের ক্ষেত্রে, মানে আমি বলতে চাইছি নেম নাম্বার বা সোল নাম্বার অথবা ডেট অফ বার্থ নাম্বার, যে কোনো ক্ষেত্রেই কি 13 থেকে 4 আসলে এরকম হবে? আমি বলি এবার, নিউমারোলজিতে 13টা বলে কার্মিক নাম্বার, ঠিক আছে, 13 কে কার্মিক নাম্বার বলা হয়। কার্মিক নাম্বার মানে এটা হচ্ছে মানে এই কিছু বার্থ যেগুলো তোমার আছে দেখবে 19, 13, এই নাম্বার গুলো হচ্ছে লাস্ট বার্থে, লাস্ট যে কোনো বার্থই হতে পারে, ঠিক আছে, লাস্ট বার্থ মানে এটা নিয়েই জন্মেছে তা না, এদের কিছু কর্ম ফল এই জন্মে পাবে বলেই এরা জন্মেছে, ঠিক আছে, মানে কিছু এদের দেখবে এদের লাইফ ডিস্টার্ব থাকে এমনিতেও,
এদের লাইফ ডিস্টার্ব থাকে, এদের ইউজুয়ালি মানে কি বলবো স্মুথ লাইফ নয়, তাদেরও লাইফে প্রবলেম থাকে প্রচুর। প্রবলেমটা এদের হচ্ছে যে এদের যদি নামেও চলে আসছে বা ডেট অফ বার্থে আসছে বা যে কোনো দিক দিয়ে যদি 13 মানে লাইফ পাথ নাম্বারও আসছে 13, তাহলে বুঝে নেবে যে ইটস নট এ স্মুথ লাইফ। এদের হচ্ছে নিজের পাস্ট কর্মকে ঠিক করা। আমরা কর্মার উপরে ক্লাস করব। এদের পাস্ট কর্মা মানে প্রচন্ড খারাপ ছিল, যার জন্য এই বার্থ পেয়েছে, এটাকে ঠিক শোধরানোর জন্য, ঠিক করার জন্য। ঠিক আছে, আমরা সবাই কিছু না কিছু আছে আমাদের সবার মধ্যে, না কিছু না কিছু। দেখো লাইফে তোমাদের রিলেশনস গুলো যে যার সাথেই, তোমার হাজবেন্ড ওয়াইফের রিলেশন, বাচ্চার সাথে রিলেশন, যার সাথে রিলেশন, ইটস অল লট অফ পিপল, মানে আমাদের কিছু কার্মিক রিলেশনস থাকে। ঠিক আছে, তো এই কার্মিক রিলেশনস গুলো যখন আমি কর্মা ক্লাস করাবো তোমাদেরকে, কর্মা ক্লাস করাবো এই জন্য, এই যে নিউমোলজির মধ্যে হয়তো এক্স্যাক্টলি পড়বে না, কিন্তু আমি যেটা না করাই বুঝতে, ইন্টারপ্রিটেশনের প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো মানে নিউমোলজির একটাই বিউটি হচ্ছে কি তোমাকে সব জানতে হবে, তা নাহলে তুমি ইন্টারপ্রিটেশন ঠিক করে করতে পারবে না, বোঝাতে পারবে না। লোকটা বলবে কেন এরকম হচ্ছে, কেন এরকম বলি আরেকটু হ্যাঁ। বলি। আমার মেয়ের আমি করেছি আর কি, আমার মেয়ের নাম অনুষ্কা ভট্টাচার্য, WYA লিখি আমরা। তা ওর নেম নাম্বার এসছে 13 থেকে 4, সোল নাম্বার এসছে 11, আর ডিওবিটা এসছে 3। তাহলে এক্ষেত্রে আমার প্রেডিকশনটা কিরকম ভাবে হবে, মানে দেখো প্রথম কথা তো হচ্ছে মেন নাম্বার যদি 13 এসে দেখে নাম্বার চেঞ্জ করো। নেম নাম্বার 4 ইজ নট গুড, অ্যাট অল নট গুড। একটা হচ্ছে লাইফে ভীষণ ইনস্টেবিলিটি দেবে ওকে। ঠিক আছে, স্লো হবে, গ্রোথ স্লো হবে, প্লাস ও নিজেও খুব জেদি হয়ে যাবে। হ্যাঁ, ও নিজেও খুব জেদি হয়ে যাবে। তুমি দেখো, তুমি নিজে হয়তো বুঝতে পারছো আমি যেটা বলছি তোমাকে, নিজে খুব জেদি হয়ে যাবে, প্লাস কন্ট্রোলের মধ্যে, মানে কন্ট্রোলেবল নয়, মানে বুঝতে পারছো তো হোয়াট আই এম সেইং, মানে মানে অথচ কিন্তু পড়াশোনায় ভালো হবে, মানে হ্যাঁ, পড়াশোনায় ভালো, exactly. কিন্তু তুমি যদি ওকে বলো যে তুই এটা না এটা কর, ও ঠিক তার উল্টোটা করবে। ঠিক আছে, হ্যাঁ, ও যেটা মনে ভাবি সেটাই করবে আর কি, হ্যাঁ, ও যেটা নিজে ভাববে ও সেটাই করবে। ঠিক আছে, অ্যান্ড ইউজুয়ালি মানে ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে লোকের সাথে জেল করা। আচ্ছা, মানে অপ্রিয় বলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই অপ্রিয় জায়গাটা চলে আসবে। দেখো ও তো কত বয়স মেয়ে? আমার মেয়ে MSc কমপ্লিট করেছে। তো এবার দেখো, এবার তো টাইম আসছে কি, এবার আস্তে আস্তে তো ওকে যদি তোমার বিয়ের কথাও ভাবো, সবকিছু ভাবো, তো অ্যালাইনমেন্টটাও তো সেরকমই রাখতে হবে, মানে ওই জায়গাটাও তো দেখতে হবে না। তো যদি সেটা হয় তাহলে নেম নাম্বারটা কিন্তু তুমি ক্লাসেস করে নাও। নেম আচ্ছা, নাম্বারটা মানে এটার মধ্যে আস্তে আস্তে বুঝতে পারবে। তো Okay. ইনফ্যাক্ট তুমি যদি কোনো হেল্প দিতে চাও আমি তোমাকে এটাতে সাহায্য করতে পারি। ঠিক ওকে আছে, ওকে ম্যাম। নেম নাম্বার আমি যাদেরই ক্লাস করছি, আমি আশা করি আমাদের এই যে টোটাল যে কমিউনিটি এখন, যেটা যতজনেরই কমিউনিটি আছে না কেন, এখানে এক দুজনকে আমরা হেল্প করব, প্লাস চাইবো যে যাতে কারোর, মানে আমাদের যে যতটা যেটুকু নলেজ জানি, যাতে আমাদের এই ফ্যামিলির যাতে কারোর প্রবলেমের মধ্যে তার মানে যাতে থাকেও, সেটা যাতে সে শুধরাতে পারে, মানে যাতে সে ওভারকাম করতে পারে। ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। নিশ্চয়ই চেঞ্জ করবে, চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে, কারণ মেয়ের নাম বাকি নাম্বার ঠিক আছে, মানে শি ইজ ইমোশনাল আছে। ঠিক আছে, কিন্তু ওটাই বললাম না, ইমোশনাল হবে, বৃহস্পতি স্ট্রং আছে, ভালো সবকিছু, পড়াশোনায় ভালো হবে, টাকা পয়সা, কিন্তু প্রবলেমটা হয়ে যাবে কিছুই রাখতে পারবে না। প্লাস যদি অপ্রিয় হয়ে যায়, তুমি নিজেই বলো না, মানে লোকের সাথে জেল করতে হবে না, ঝগড়াঝাটি করলে তো হবে না, মাথা গরম করে নিলে তো হবে না সবসময়। ঠিক আছে, ওকে, তো আমরা কি ক্লাস স্টার্ট করব? আচ্ছা, আজকের ক্লাসটা ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, বিকজ আজকে আমরা বার্থ চার্ট নিয়ে পড়বো। অনেকেই এখানে আছে যারা অ্যাস্ট্রোলজার্স আছে, এন্ড বাট অলরেডি কি বলে অ্যাস্ট্রোলজিতে এটাকে, তোমা হেল্প মি আউট, কি বলে? কোনটা স্যার, কোনটা ম্যাম? কুণ্ডলি নাকি? অ্যাস্ট্রোলজিতে বার্থ চার্টকে কি বলে? বার্থ চার্টই বলে, ন্যাটাল চার্ট। আচ্ছা, ন্যাটাল চার্ট। তো আজকে আমরা দেখবো নিউমোলজিতে বার্থ চার্ট। ঠিক আছে, তো লেটস স্টার্ট। তোমরা আমাকে শুধু বলবে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ না, ঠিক আছে?
স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? একবার কনফার্ম করে দাও। হ্যাঁ ম্যাম, ওকে ওকে, চলো। হ্যাঁ দেখতে পাচ্ছি লোটো গ্রিড ইন নিউমোলজি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লোসো গ্রিড আমরা নিউমোলজিতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লোসো গ্রিড, ঠিক আছে? লোসো গ্রিড বলা হয় এটাকে। এটা হচ্ছে ফাউন্ডেশন চার্ট ফর পার্সোনালিটি লাইফ অ্যানালিসিস অফ নিউমোলজি। So what is Losho grid? Ancient এটাকে ইউজ করা হতো নিউমোলজি গ্রিড ফর চাইনিজ মেটাফিজিক্স। এটা হচ্ছে চাইনিজ মেটাফিজিক্স এর এই গ্রিডটাকে ইউজ করা হয়, ঠিক আছে? ইট কন্টেইনস 1 to 9। এখানে 1 to 9 বাচ্চা পার এই চার্টটা আমরা যখন দেখবো, এখানে 1 থেকে 9 নম্বর অব্দি পুরো ঘর করা আছে। তোমরা যখন আমি ওই নাম্বারের চার্টটা খুলবো তখন ওটাকে দেখে হুবহু কপি করে নেবে নিজেদের খাতায়। ইচ নাম্বার রিপ্রেজেন্টস এ লাইফ এনার্জি। প্রত্যেকটা নাম্বারের কিন্তু এক একটা ঘর আছে, আর প্রত্যেকটা নাম্বার কিন্তু সিগনিফাই করছে এক একটা এনার্জি। ইউজ টু অ্যানালাইজ পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার বেসড অফ অ্যাডভান্স নিউমোলজি অ্যানালিসিস। গোল্ডেন রুল হচ্ছে দ্য গ্রিড স্ট্রাকচার নেভার চেঞ্জেস। এই স্ট্রাকচারটা কিন্তু কোনোদিনও চেঞ্জ হয় না। নাম কি চেঞ্জ হয়? ডেট অফ বার্থ শুধু চেঞ্জ, মানে আজকে আমার ডেট অফ বার্থ দিলে পরে আমার গ্রিডটা আলাদা হবে, সোমার দিলে পরে সোমারটা আলাদা হবে, অনিন্দিতা দিলে পরে ওরটা আলাদা হবে। জিরো ইজ নট কনসিডার্ড হিয়ার। এখানে যদি কারোর ডেট অফ বার্থ এর মধ্যে থাকে হচ্ছে 1305, মানে ডেট অফ বার্থ 13/05/1972, তো 05 যেটা আছে জিরোটাকে কনসিডার করা হয় না, 5টাকে নেওয়া হয়। রিপিটেশন নাম্বার শো স্ট্রেংথ। এবার আমরা এর মধ্যে দেখবো কিছু নাম্বারস রিপিট হবে, ঠিক আছে? অনেক নাম্বারস রিপিট হবে, কিছু নাম্বার মিসিং থাকবে। এই বার্থ চার্টে খুব কমই হয়, খুব রেয়ারেস্ট হবে কি সবার সব নাম্বার প্রত্যেকটা ঘরে নাম্বার মিলে যাচ্ছে, তা হবে না, কিছু নাম্বার মিসিং থাকবে। তো এইটার আমরা চ্যালেঞ্জেস কি, মিসিং নাম্বার যদি কোনো নাম্বার মিসিং থাকে তার চ্যালেঞ্জেস কি, কিছু নাম্বার যদি রিপিট হয় তার চ্যালেঞ্জেস কি, এইগুলো সবকিছু আমরা দেখবো। এটা হচ্ছে লোসো গ্রিডের গ্রিডটা, এটা নোট করে নাও। লোসো গ্রিড এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রিড, এটা যেখানেই যাবে এটাই স্ট্যান্ডার্ড গ্রিড, এটা চেঞ্জ হয় না। চেঞ্জ কি হবে? শুধু ডেট অফ বার্থ গুলো চেঞ্জ হতে থাকবে। লোসো গ্রিড নাম্বারটা 1 থাকবে। দেখা যাচ্ছে স্ক্রিন সবাই? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, উপরে হচ্ছে 492, তারপরে হচ্ছে মিডলে হচ্ছে 357, তারপরে হচ্ছে 816। এইটাকে হুবহু টুকে নাও যা আছে। এখানে কোনো কোয়েশ্চেন নেই, এখানে জাস্ট যেটা আছে সেটাই টুকতে হবে। চেঞ্জ করবো? ওকে, দেখো লোসো গ্রিড নাম্বার প্লেসমেন্ট এটা যদি দেখা হয় তাহলে আমাদের এটা হচ্ছে ফিক্সড। 4 নম্বর হচ্ছে রাহু, তারপরে হচ্ছে মার্স, তারপরে মুন, জুপিটার, মার্কারি, কেতু, স্যাটার্ন, সান, ভিনাস। এটা হচ্ছে দা প্লেসমেন্ট নেভার চেঞ্জেস, ওনলি রিপিটেশন অফ নাম্বারস ফ্রম ডেট অফ বার্থ প্লটেড। এইটা এবার নাম্বার গুলোকে আমরা প্লট করব আর তাদের ইন্টারপ্রিটেশন দেবো। আমাদের বিউটি অফ দিস চার্ট ইজ দ্যাট আমরা নাম্বারস, এই চার্টটা তোমার সামনে রাখবে যখন তুমি ক্লায়েন্টেরও দেখছো, নিজেরও এখন দেখবে, কিছুই করতে হবে না, এই চার্টটাকে সামনে রাখবে। কারণ ইনিশিয়ালি একটু এই চার্ট, যত নাম্বার অফ চার্টস তোমরা দেখবে তত তোমাদের মুখস্থ হবে। এখন নতুন নতুন যখন শিখছো এই চার্টটাকে সামনে খুলেই দেখতে থাকবে যে এই চার্টের মধ্যে কি কি নাম্বার ভরছি, কি কি নাম্বার মিসিং আছে। এবার লোসো গ্রিড মেন্টাল এন্ড ইমোশনাল ফিজিক্যাল প্লেন। আমরা লোসো গ্রিডে 3টে প্লেনস থাকে, আমরা প্লেনস নিয়ে ডিসকাস করবো। কি কি প্লেনস? এটাকে প্লেনস বলা হয়, ঠিক আছে? একটা হচ্ছে 492 হচ্ছে মেন্টাল প্লেন বলা হয় এটাকে। 492 এটাকে লিখে নাও প্লেনস গুলো। একটা হচ্ছে 492, এটা হচ্ছে মেন্টাল প্লেন। তারপরটা হচ্ছে 357টা হচ্ছে ইমোশনাল প্লেন। তারপরটা হচ্ছে ফিজিক্যাল প্লেন হচ্ছে 816। এই প্লেন গুলো কি জিনিস সেটাও আমরা ডিটেলসে দেখবো, আগে এটাকে নোট করে নাও। যদি এই প্লেনটা কারোর কমপ্লিট থাকে, ধরো আজকে 492টা কারোর বার্থ চার্টে পুরোটাই আছে, তার মানে কি হচ্ছে এই মেন্টাল প্লেনটা 100% ওর ফুল আছে, ঠিক আছে? মানে এইখানে এটা কমপ্লিট আছে। কারোর যদি একটা কিছু মিসিং থাকে তার মানে কি আছে, ওর 100% ওইখানটায় ওই প্লেনটা ওর ওকে এনার্জিটা দিচ্ছে না, ঠিক আছে? তো এইভাবে আমরা দেখবো কি কি এখান থেকে যেটাই যার মিসিং থাকবে সেটাই হয়ে যাবে তার লাইফের লেসন বা তার চ্যালেঞ্জেস। Correct Lusho number placement fixed order.
এইটা তোমরা নোট করে নাও। এরকম দেখো আমি পাইনি, এটা আমি একটা চার্ট বানিয়ে দিয়েছি যাতে তোমাদের খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে হয়, যেহেতু এটা একটা রেডি রেকনার সামনে রাখলে পরে তোমাদের খুব ইজি হবে লোককে বোঝাতে বা ইন্টারপ্রেট করতে। যেরকম নাম্বার ফোর কোথা থেকে আসছে? ওই চার্ট থেকে, ঠিক আছে। নাম্বার 4 মানে রাহু ইউরেনাস। রাহু কি মিন করে? রাহু চায় ডিসিপ্লিন, প্ল্যানিং। নাম্বার 9 কি হচ্ছে? উপরের যে প্লেনটা আছে নাম্বার 9 কি হচ্ছে? মার্স এর হচ্ছে এনার্জি, অ্যাকশন। নাম্বার 2 হচ্ছে মুন কি হচ্ছে? মুন হচ্ছে ইমোশনস, মাইন্ড। নাম্বার 3 হচ্ছে জুপিটার হচ্ছে উইজডম, লার্নিং। 5 হচ্ছে মার্কারি কি হচ্ছে? ব্যালেন্স, কমিউনিকেশন। 7 কি হচ্ছে? কেতু নেপচুন, এটা হচ্ছে স্পিরিচুয়ালিটি নাম্বার। 8 কি হচ্ছে? স্যাটার্ন, কর্মা, স্ট্রাগল। 1 হচ্ছে সান, লিডারশিপ, ইগো। 6 হচ্ছে ভিনাস, লাভ, লাক্সারি। ঠিক আছে, এইগুলো হচ্ছে নেভার চেঞ্জেস। এই কোর মিনিং গুলো হচ্ছে এই যে টোটাল যেটা আমি দেখালাম এটার কোর মিনিং গুলো, ঠিক আছে। এটার কোর মিনিং হচ্ছে এই জায়গা। এবার এই বক্সটা মিসিং মানেই হচ্ছে কি কি প্রবলেমস আসতে পারে লাইফে। এটা যদি দেখতে হয় দেখে নাও বা নোট করে নাও। অলদো আমি তোমাদের যে গাইড বুকটা দেবো তার মধ্যে থাকবে এই জিনিসগুলো, বাট স্টিল ফর দ্য টাইম বিং এখন যেহেতু তোমরা নিজেদেরটাও করবে বা ফ্যামিলিতেও করবে, তো এটাকে নোট করে নাও। হাউ দ্য লোশো গ্রিড ইজ ইউজড, কারোর যদি লাগে তাহলে আমাকে বলবে, আমি আবার ব্যাগ দেখাবো। How the Losho grid- আরেকবার একটু দেখবো। আচ্ছা ঠিক আছে, ওকে, হয়ে গেলে বলবে। হ্যাঁ হয়েছে হয়েছে। Okay. So how the Losho grid is used? Numbers are plotted from date of birth. এটা Losho gridটা কিন্তু তোমাকে নিজের ডেট অফ বার্থ থেকে পাবে, সেই ডেট অফ বার্থ করতে হবে। লেসন্স, মিসিং নাম্বার মানে যে নাম্বারটা মিসিং আছে সেখান থেকে কিছু লেসন শিখতে হবে, প্লাস ওটা তোমাকে ফলো করতে হবে লাইফে, ওটার জন্য কিছু যা যা রেমেডিজ আছে সেটা করতে হবে। লাইন্স ফ্রম মেন্টাল প্লেন, ইমোশনাল এন্ড ফিজিক্যাল প্লেনস ইউজড ফর ক্যারিয়ার এন্ড রিলেশনশিপ। এইবার একটা জিনিস দেখো, এইগুলো থেকেই কিন্তু তুমি লোককে পুরো প্রেডিকশনটা করবে তার লাইফে কি করা উচিত, চাকরি করা উচিত, বিজনেস করা উচিত, গভর্নমেন্ট জব করা উচিত না প্রাইভেট জব করা উচিত, না ইঞ্জিনিয়ার হওয়া উচিত না ডাক্তার হওয়া উচিত, ঠিক আছে, না তার টিচিং লাইনে যাওয়া উচিত। তো এই প্রেডিকশনস গুলো তুমি এই বার্থ চার্ট থেকেই করে দেবে। তো উই উইল কাম টু প্লেনস ইন নিউমারোলজি, ঠিক আছে। এবার এই প্লেনস গুলোকে আমরা একটু পড়বো ডিটেলসে। মেন্টাল প্লেনটা হচ্ছে 492। তোমাদের যে চার্টটা দেখলে যে 492 যে উপরের প্লেনটা আছে যেটাকে বলা হয় মেন্টাল প্লেন। এটা হচ্ছে ফোকাস এরিয়া হচ্ছে থিঙ্কিং প্যাটার্ন এন্ড মাইন্ডসেট। 492 যাদের দেখবে বার্থ চার্টে 492টা আছে, নিজেদেরটা এখন সামনে যদি থাকে খুলে দেখে নিতে পারো। যদি কারো 492 পুরোটাই মানে লাইনটা কমপ্লিট হচ্ছে, তারই কিন্তু এদের হচ্ছে 100% মেন্টাল প্লেন, মানে হচ্ছে এদের মাইন্ডসেট ইজ ভেরি ভেরি স্ট্রং। থিঙ্কিং প্যাটার্ন, মাইন্ডসেট, আউট অফ দ্য বক্স থিঙ্কার, ঠিক আছে। এরা হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্কার। এদের থট, এদের মানে চিন্তাধারা একটু ডিফারেন্ট হয় সবার থেকে। shows clarity of thoughts and decision making is very powerful, very good. Strong plane gives focus and logical planning. এদের প্ল্যানিং এর মধ্যে লজিক্যাল থাকে, লজিক ছাড়া এরা কথা বলে না। উইক প্লেন কজেস কনফিউশন। এবার যাদের 492টা কমপ্লিট হচ্ছে না, ধরো কারোর নাম্বারে 4 নেই বা 9 নেই বা 2 নেই, ঠিক আছে, তাহলে এদের কি হয়? উইক প্লেন কজেস কনফিউশন। এখানে দেখবে অনেকেরা কনফিউজ থাকে, মানে ঠিক করে ডিসিশনই নিতে পারে না, তো এরা হচ্ছে ওই কনফিউজ হয়ে ঘুরে বেড়াবে।
controls mental strength and stability. 492 কারোর কমপ্লিট আছে লাইন নিজেদের ডেট অফ বার্থে? ম্যাম আমার আছে। তোমার আমার আছে ম্যাডাম, তবে দুটো আছে। আচ্ছা, ওটা আলাদা কথা, কিন্তু তোমার 492 কমপ্লিট আছে তো? হ্যাঁ কমপ্লিট আছে। ইউজুয়ালি যাদের 492 কমপ্লিট থাকে না তারা একটু অ্যানালিটিক্যালও হয়, ঠিক আছে? এই সব ধরনের লোকেরা ইঞ্জিনিয়ারিং এ ভালো করতে পারে, মানে তারা যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তারা খুব ভালো করতে পারে। ইমোশনাল প্লেট, এবার দেখো 357 যদি কারোর থাকে, 357 এরা হচ্ছে এদের এরিয়া অফ ফোকাস এরিয়া হচ্ছে ইমোশনস এন্ড ইনার ব্যালেন্স। এরা প্রচন্ড ইমোশনাল হয়, এদের কিন্তু লোকে ঠকিয়েও দেয় খুব তাড়াতাড়ি। তোমাদের কারো যদি এখানে 357টা মিলছে দেখে নাও, এদেরকে খুব তাড়াতাড়ি ঠকে, এরা খুব তাড়াতাড়ি লোকে বিশ্বাস করে, ঠিক আছে? এদের হচ্ছে ইমোশনস এন্ড ইনার ব্যালেন্সের ফোকাস এদের। Represents emotional reactions and sensitivity. Strong plane gives emotional intelligence. Emotional intelligence এর কথাটা হয় সেটা ওদের মধ্যে হাই থাকে। Weak plane shows mood swings and insecurity, important for relationship and bonding. এই 357 যাদের মধ্যে আছে, it's very important for bonding relationship. তুমি দেখবে এদের মধ্যে খুব coherent থাকে রিলেশনস গুলো, ঠিক আছে? আবার যদি কারোর মধ্যে কিছু মিসিং থাকে তখন তার প্রবলেম হয়ে যায়, মানে ইমব্যালেন্স হয়ে যায় সেই জায়গাটা। 816 এই প্ল্যানটা আমার মনে হয় এখানে অনেকেরই হবে, অনেকের কাছে এটা দেখেছি আমি থাকে। 816 নিজেরা দেখে নাও, 816 যদি কারুর থাকে সে হচ্ছে অ্যাকশন প্ল্যান, মানে এদের এরিয়া হচ্ছে অ্যাকশন, এক্সিকিউশন, ম্যাটেরিয়াল লাইফ। Shows ability to work, act and achieve. Strong plan gives stamina, discipline. Weak plan causes laziness or lack of follow through, linked to career, money, result. এই 816 যদি কারোর হয়ে যাচ্ছে না, মানে যদি কমপ্লিট আছে, তাহলে কিন্তু তোরা নাও এর কাছে টাকা পয়সা আসবে। এর ইউজুয়ালি স্যাটার্ন ইজ ভেরি স্ট্রং, মানে জমি রিলেটেড কোনো কাজ বা ল্যান্ড রিলেটেড কোনো বিজনেস এদের খুব ভালো, রিয়েল এস্টেট বিজনেস খুব ভালো, ইনভেস্টমেন্টও এদেরকে রিয়েল এস্টেটেই করা উচিত, খুব ভালো রেজাল্ট আসে, ঠিক আছে? তো দিস আর দ্য থিংস দিস পিপল আর গুড অ্যাট, মানে এইখানে কিন্তু ইট শোজ আ বিজনেস নাম্বার। 816 যদি কারোর থাকে তাহলে কিন্তু সে চোখ বন্ধ করে ব্যবসায় নেমে যাওয়া উচিত। ইটস এ ভেরি গুড নাম্বার ফর বিজনেস। ম্যাম এক মিনিট বলবো? কেউ এক মিনিট দাঁড়াও, তাহলে আমাকে একটু হ্যাঁ বলো বলো। ম্যাম আমারও আছে আর আমি অলরেডি বিজনেস করি ম্যাম। আরে বাহ, ভেরি গুড। তোমার নামটা বলো, কেন আমার এখানে আমি দেখতে পাচ্ছি না চেহারাটা। বুলবুল চক্রবর্তী। ও বাহ, ভেরি গুড, তাহলে মিলে যাচ্ছে তোমার সাথে। সো 816 আর স্পেশালি করা উচিত রিয়েল এস্টেটে, মানে তুমি যদি ইনভেস্টমেন্টও করো রিয়েল এস্টেটে করা উচিত। ইটস ভেরি গুড কাইন্ড অফ আ থিং, বিকজ ইট ইজ সার্টেন তোমার জমির সাথে মানে জমির ইয়েটাকে রিফ্লেক্ট ইয়ে করে, তো সুতরাং ইটস ভেরি গুড ফর দেম, ক্যারিয়ার এন্ড অল দিস থিংস, ঠিক আছে? থট প্লেনটা হচ্ছে 438 যদি 438 যদি কারো থাকছে, আইডিয়াস, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, মানে বাড়িতে যদি কারোর 438 দেখছে এক আছে না, এদের কাছে গিয়ে বসো, এরা তোমাকে দারুণ প্ল্যানিং দিয়ে দেবে বা খুব সুন্দর আইডিয়া দেবে। ধরো তুমি কোনো একটা কিছু করতে, বাড়িতে একটা ফাংশন হবে, কিছু হবে, অ্যান্ড তোমার যদি কেউ থাকে যে 438টা কমপ্লিট করছে, তুমি তার সাথে বসে বলে ভাই আমি বুঝতে পারছি না কি করে, হাউ টু কমপ্লিট দিস টাস্ক, এই বিয়েটা কি করে অর্গানাইজ করবে, টেল মি সামথিং। ও এত সুন্দর তোমাকে আইডিয়া দেবে যে যেটা তোমাকে মানে কেউ আর দিতে পারবে না। So 438 যাদের আছে thought plan, it's a very good for them. They are planning strategy এদের খুব ভালো হয়। Shows depth of thinking and planning ability. Strong plan gives strategic mindset. Weak plan causes poor planning. Importance of business and long term vision. এই প্ল্যানটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় বিজনেস এর জন্য, বিকজ এইটা বিজনেসেও খুব ইম্পর্টেন্ট। আমি 438 কারো আছে নাকি সে বলতে পারবে? ইটস এ ভেরি গুড। কে এটা? ঝুম্পা ম্যাম। জুম্পা, তো তুমি কি করো? স্টোনের বিজনেস। বিজনেস বললাম, 438 থাকলেই তারা বিজনেস করবে, এন্ড ইটস এ গুড থিং ফর দেম। উইল প্লেনটা হচ্ছে 951 উইল প্লেন আমাদের সবচেয়ে বড় যে বিজনেসম্যান তারই আছে, আইকনিক বিজনেসম্যান আমার আছে মুকেশ আম্বানি, ঠিক আছে? তো মুকেশ আম্বানিরও 951 যাদের থাকে তারা হচ্ছে উইল পাওয়ার এন্ড সেলফ কন্ট্রোল, রিপ্রেজেন্টস ডিটারমিনেশন। Wow, very good. এখানে অনেকেরই আছে, মানে very good. Strong plan gives leadership, weak plan shows lack of direction, controls personal authority. এই 951 যাদের আছে তাদেরও চোখ বন্ধ করে বিজনেস করা উচিত। অ্যাবসলিউটলি বিজনেস নাম্বার এটা, ঠিক আছে? অ্যাবসলিউটলি বিজনেস নাম্বার, মানে 958 যাদেরই আছে ইটস এ স্ট্রং বিজনেস ইন্ডিকেশন। তুমি তখনই বার্থ চার্টে দেখে নেবে যে 951 আছে, তাকে বলে দাও যে বিজনেস না করা মনে হচ্ছে ইটস এ ক্রাইম টু দ্য ক্যারিয়ার।
অ্যাকশন প্ল্যানটা হচ্ছে, অ্যাকশন প্ল্যানের নাম্বার হচ্ছে 276 হচ্ছে রেসপন্স অ্যাকশন এক্সিকিউশন স্টাইল। রেসপন্স, এরা হচ্ছে অ্যাক্টিভ, এরা হচ্ছে অ্যাকশন, মানে এরা হচ্ছে সবসময় দে আর ইনটু অ্যাকশন, মানে এই নাম্বারটা যদি বসে থাকে তার মানে সে নিজের লাইফটা বরবাদ করে দিয়েছে, ঠিক আছে? তো এই 276 যাদেরই আছে, কমপ্লিট যাদেরই হবে, তারা দেখবে ইটস এন অ্যাকশন ওরিয়েন্টেড, ঠিক আছে? রেসপন্স অ্যাকশন এক্সিকিউশন স্টাইল shows how a person responds to a situation. Strong plan gives timely action, weak plan causes hesitation, delay. Important for success implementation, মানে 276 যাদের আছে না তারা সাকসেসফুল হয় লাইফে, তারা যদি চাকরিও করে তাও তারা সাকসেসফুল হয়। ইভেন ইন জব অলসো দিস পিপল আর সাকসেসফুল। 276 এটা মিলিয়ে দেখে নাও নিজের সাথে। 276 ইজ এ অ্যাবসলিউটলি অ্যাকশন ওরিয়েন্টেড নাম্বার, ঠিক আছে? তাদের কিন্তু চুপচাপ আইডিয়াল বসে থাকতে পারে না, সবসময় কিছু না কিছু ব্রেনে আছে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। যদি সেটা না করছে তাহলেই সে মিসইউজ হচ্ছে নিজের নাম্বারটা, বিকজ ইটস আ হাইলি এনার্জেটিক অ্যাকশন নাম্বার। ম্যাম বলছি 438 আর 951টা আরেকবার একটু করুন না ম্যাম। আচ্ছা, এটা 438, এই যে 438 হচ্ছে থট প্ল্যান। দেখো থট প্ল্যানটা মানে কি হচ্ছে, কিছু লোক থাকে না তোমাকে দেখবে, তোমাকে এসে বলবে আমার না মানে আমি ঠিক কিছু প্ল্যান করে উঠতে পারি না, ভাবি অনেক কিছু কিন্তু করে উঠতে পারি না, এরকম লোক পাবে তো? তোমার অ্যাস্ট্রোলজিতেও লোক এরকম পাবে যে বলবে আমি মানে আমি জানি না কি করতে, কিছু বুঝে উঠতে পারি না কি করতে হবে, তার মানে বুঝে নেবে এই থট প্ল্যানটা কোথাও না কোথাও উইক আছে। আর যাদের 438 এর পুরোটাই মানে তোমার মানে কভার করছে লাইনটা, দেন দে আর হাইলি স্ট্র্যাটেজিক প্ল্যানিং লোক, মানে এদের হচ্ছে, এদের কাছে হাইলি মানে আইডিয়াস, এদের কাছে বসে ভর্তি এদের কাছে আইডিয়া থাকে, আর গুড আইডিয়াস, মানে এমন আইডিয়াস যেগুলো তোমার মানে হয়তো সচরাচর দেখা যায় না, এরকম ধরনের। shows depth and thinking of the ability of the planning ability of the person. নেক্সট যাব ম্যাডাম এই যে হ্যালো হ্যাঁ বলো, ম্যাম 9টা ম্যাম, একটু দেখাবেন না ম্যাম। প্রথম যে 3টি স্লাইড ওটা একটু দেখিয়ে দিন না ম্যাম, ওটা আরেকবার বলো, আরেকবার বলো কি বলছো, আরেকবার বলো, রিপিট করো। প্রথম যে 3টি স্লাইড দেখালেন না, প্রথম থেকে যেটা শুরু করেছিলেন 3টি স্লাইড একটু ঠিক আছে, এইটা একটু এটা হয়ে যাক, জাস্ট আরেকটা বাকি আছে, এটা আরেকজন ওরা নোট করছে, এটা হয়ে যাক, আমি আবার রিপিট করব। 951টা হচ্ছে উইল পাওয়ার, দিস ইজ অ্যাবসলিউটলি উইল পাওয়ার, সেলফ কন্ট্রোল। এইটা যদি কারোর থাকছে 951, ইভেন এটাকে একটা ওয়ান অফ দ্য রাজযোগ ইন নিউমোলজি, ঠিক আছে? 951 যার আছে তার ধরে নাও রাজযোগ আছে, বিজনেস রাজযোগ আছে। ইটস এ ভেরি ভেরি auspicious number in a birth chart. নোট হয়ে গেছে, সবাই দেখে নিয়েছে? এগোবো? ম্যাডাম এই সিরিজটা আমরা মানে পাবো কিভাবে, এটাই আমি বুঝতে পারছি না। একদম বুঝতে হবে না, তুমি এখন এটা ভালো করে বোঝো, এটা দেখো আমি হ্যান্ড আউটস দেবো, এগুলো সব বই আছে এটা, ঠিক আছে? এই বইটা তোমাদেরকে দেওয়া হবে, তো সুতরাং বইয়ের মধ্যে সবকিছুই লেখা থাকবে, ওটা চিন্তা নেই। এখন ফর দ্য টাইমিং, যেখানে তোমাদেরকে এটা তো ক্লাসে অ্যাক্টিভিটিস করবে, নিজেরাও দেখবে, জাস্ট নোট করে রাখো এটা। যেটা বুঝতে পারছো না আমাকে 10 বার জিজ্ঞেস করো, নো প্রবলেম। প্লাস আমরা এখানেও করবো এখন। 276 সবাই বুঝে গেছো অ্যাকশন প্ল্যান। আমি নোট সবাই নোটস পাবে, কারো হচ্ছে কোনো চিন্তা নেই, সবাই নোটস পাবে। ক্লাসটা ভালো করে বুঝে নাও, সবাই নোটস পাবে। কেন, তুমি যখন ক্লায়েন্টের সাথে বসে কথা বলবে, এটা তো ইন্ডিভিজুয়াল হয়ে যাবে না, তখন তো নোটস খুলে দেখবে না, তখন তোমাকে তো জানতে হবে যে কিভাবে ইন্টারপ্রেট করবে, কিভাবে একটা লোককে ডেট অফ বার্থ বুঝবে। সামারি কি হচ্ছে, আচ্ছা মিউট প্লিজ মিউট। সামারি হচ্ছে লোশো গ্রিড ইজ এ foundational numerology chart, 3 to 3 structure built from date of birth only, reveals strengths and weaknesses, basis on advanced numerology. এবার আমরা, উনি কি বললেন ফার্স্ট, আপনি এটা মিস কে বলো না, ফার্স্ট 3টে স্লাইড মিস করেছে। প্রথম 3টি একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছিল। ফার্স্ট 3টে হ্যাঁ হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছো? এইটা ছিল ফার্স্ট স্লাইড। ম্যাম দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না ম্যাম। দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এক মিনিট।
দেখতে পাচ্ছ এবার? না ম্যাম, দেখা যাচ্ছে না এখনো। আবার স্টপ করে দিচ্ছি। এই একটু আগে দেখা যাচ্ছিল আবার। হ্যাঁ দাঁড়াও, তখন দেখাই যাচ্ছিল। দেখো এবার দেখতে পাচ্ছো? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ম্যাডাম দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখা যাচ্ছে। হুম এই লেআউটটা নোট করে নাও, এই লেআউটটা। ঠিক আছে? চেঞ্জ করব? ওকে ফাইন। এবার আমরা একটা অ্যাক্টিভিটি করব। মোহন কুমার, ডেট অফ বার্থ 31/05/1978। এর লোসো গ্রিড চারটা তোমরা বানাও। দেখা যাচ্ছে? ডেট অফ বার্থটা নাও, ডেট অফ বার্থটা নোট করে নাও সবাই। ওকে, এবার একটু তোমরা নিজেদের স্ক্রিনটাকে অন করো। ড্রাইভার নাম্বার কি আছে বলো, আমি জাস্ট লিখছি। তোমরা যা বলবে আমি সেটাই লিখবো বোর্ডে। বোর্ড দেখা যাচ্ছে? বোর্ড দেখা যাচ্ছে? বলো ড্রাইভার নাম্বার কি আছে? ড্রাইভার নাম্বার ড্রাইভার 4 আছে ম্যাম। ভেরি গুড। আর কন্ডাক্টর নাম্বার? কন্ডাক্টর নাম্বার 4967। আমি কি লিখবো বলো? ড্রাইভার কন্ডাক্টর নাম্বার কি আছে? কন্ডাক্টর নাম্বার 7। ওকে চলো এবার এটা গ্রিডটা বানানো যাক, ঠিক আছে? লেটস মেক দ্য গ্রিড। এরকম আমি একটা জাস্ট বানালাম। আমি জানি না স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, লাইটের আসছে। আচ্ছা বলো আমি কোথায় কি পুট করব। প্রথমে আমরা কি দেখবো? 3-1 4 হবে 9 হবে। না একটু দাঁড়াও। নাম্বার আমরা ডেট অফ বার্থ থেকে নাম্বার চুজ করবো। অনির্বাণ একটু অফ করে দাও। হ্যাঁ, আমরা ডেট অফ বার্থ থেকে নাম্বার তুলবো, ঠিক আছে? প্রথমে কি আছে? 3 আছে। তো আমরা যদি গ্রিডটা খুলি, লোসো গ্রিডটা খুলি, 3 কোথায় আছে? এখানে আছে, তো 3 দিয়ে দিলাম। 3 এর পর কি আছে? 3টা কেন এখানে দিচ্ছি? ওটা ম্যাডাম জুপিটারের বক্স, ওটা 3 এর বক্স ফিক্স। 31 এর ইমোশনাল প্লেনের ফার্স্টের ঘরটা। না, এটা লজিকটা হচ্ছে লোসো গ্রিডের রেফারেন্স থেকে এখানে 3 আছে, ব্যাস। আর কিছু বলতে হবে না, জুপিটার কম্পিউটার কিছু না। লোসো গ্রিড যদি আমরা রেফারেন্সটা কোথা থেকে নিচ্ছি? লোসো গ্রিড থেকে নিচ্ছি, ঠিক আছে? তো অ্যাজ পার লোসো গ্রিড 3 এখানে বসা হয়, সেই জন্য 3। এবার তারপরে কি আছে? 1টা কোথায় বসবে? ওই যে এইখানে ফিজিক্যাল প্লেনের মিডিলে, ফিজিক্যাল প্লেনের মিডিলে, এখানে থার্ডের মিডিলে। চলে আসে 1, ঠিক আছে। এবার 0 কি আমরা ধরবো? না না, তাহলে 0 বাদ চলে গেল। 5 আমরা ধরবো। 5 কোথায় বসবে? 5 বসবে এই যে মিডিলে, মিডিলে ইমোশনাল প্লেনের সেকেন্ডটা। মিডলে বসবে 5, মিডলে 5। হ্যাঁ, এরপর তারপরে কি আছে? আবার কি আছে? দুটো 7 বসবে। আর একটা 1 আছে।
না দাঁড়াও, দুটো আগে one। এক এক করে আসি, এক এক করে দেখো। এইখানে না হড়বড় করবে না, এখানে হচ্ছে নাম্বারটা যেরকম যেরকম সিরিজে আছে সেরকম বলো, ডেট অফ বার্থ যেরকম আছে, তারপর আরেকটা ওয়ান আছে, আরেকটা ওয়ান এখানে বসিয়ে দিলাম পাশে। দুটো ওয়ান, ওয়ান, হ্যাঁ। তারপরে কি আছে, 9 আছে, 9টা কোথায় বসবে? উপরে, উপরের মিডিলে। এইখানে as per বসে গেল। তারপরে কি আছে, 7 আছে, 7 কোথায় বসবে? এইখানে। এই যে থার্ডের তারপরে একদম কি আছে? ইমোশনাল প্লেনের লাভ করে দুটো 7। 8 আছে, 8 কোথায় বসবে? এইখানে। ঠিক আছে, তো দিস ইজ হাউ, হ্যাঁ, এই যে দিস ইজ হাউ ইট লুকস। ঠিক আছে, এটা এইভাবে তোমার এটাকে ইট শুড লুক লাইক। এইবার আমাকে একটা কথা বলো, এখন তোমার কাছে কি আছে? এবার তোমার হাতে আরো দুটো নাম্বার আছে, দুটো নাম্বার কি আছে? ড্রাইভার নাম্বার এন্ড কন্ডাক্টর নাম্বার। ড্রাইভার নাম্বারটা কোথায় বসবে? 4 আসছে, কোথায় বসবে? এইখানে বসবে একদম ফার্স্টে ফার্স্টে। আর একটা কন্ডাক্টর নাম্বার কি আছে? 7 আছে, 7 কোথায় বসবে? 7, এইখানে 7 এর ঘরে ইমোশনাল প্লেনের থার্ড ঘরটায়। এক্স্যাক্টলি। আর একটা নাম্বারও এখানে বসবে, সেটা হচ্ছে কুয়া নাম্বার বলে। ঠিক আছে, সো নিউমারোলজিতে একটা নাম্বার হয় কুয়া নাম্বার। হোয়াট ইজ কুয়া নাম্বার? কুয়া নাম্বারটা হচ্ছে একটা হিডেন নাম্বার, যেটা তোমার লাইফের 25% কাজ করে। ঠিক আছে, এটার ইম্প্যাক্ট হচ্ছে 25% অনলি, মানে 15 to 20 to 25% কাজ করে, বেশি নয়। এটা বার করার পদ্ধতিটা হচ্ছে ফর মেল এন্ড ফিমেল আলাদা হয়। ফিমেলের ক্ষেত্রে কি হয় আলাদা, মেলের ক্ষেত্রে কি হয় আলাদা। মেলের ক্ষেত্রে কি হবে, এটা যেহেতু মোহন কুমারের নিচ্ছি, মোহন কুমারের ক্যালকুলেশনটা হবে টোটাল ডেট অফ বার্থটা, ইয়ার অফ বার্থটা বার করো। এটার ফর্মুলা হচ্ছে ইয়ার অফ বার্থ, ইয়ার অফ বার্থ YOB, ইয়ার অফ বার্থটাকে টোটাল অ্যাড করো, কত হচ্ছে? মোহন কুমারের ইয়ার অফ বার্থ 7ই করলে আসছে, কত আসছে? 25 7ই আসছে। 1978 কে অ্যাড করো, কত আসছে? 25 মানে 7। 7 আসছে ম্যাম। হ্যাঁ, 25 আসছে, 25 কে 2+5 করলে 7 আসছে। তো 7 এইবার যেহেতু মেল সেহেতু কি হবে? 11 মাইনাস -7 কত হয়? 5। 11 মাইনাস, মানে এটার কোনো লজিক নেই। 11 মাইনাস 7 কত হয় ঠিক করে বলো? 4 ঠিক করে মানে করো। দুটো 11 4 হবে, minus 7 একটাই 4 4 হবে, 4 হবে। তার মানে এক্সট্রা আর একটা 4 চলে আসলো। এই 4টা কোথায় হবে? এইখানে হবে। ঠিক আছে, যেখানে 4 এর জায়গা, ঠিক যেটা যেখানে জায়গা সেটা সেখানেই হবে। ঠিক আছে, এবার এখানে যদি মোহন কুমারের জায়গায় রীতা কুমারী হতো, রীতা কুমারী, সেম ডেট অফ বার্থ রীতা কুমারী একটা মেয়ে, রীতা কুমারী হতো, তাহলে তার কুয়া নাম্বারটা কি হতো? পুরো ডাইমেনশন চেঞ্জ হয়ে যেত। তার মানে রীতা কুমারী যদি হতো তাহলে কি হতো? এখানে ফিমেল হলে কি হবে? +4। 1978 করলে পরে 7 আসছে, 7 + 4 করলে কত হচ্ছে? 11ই হয়ে যেত। 11 + 11 এর সিঙ্গেল ডিজিট কত হচ্ছে? 2 হচ্ছে। 2 তো এখানে 2 হয়ে যেত। ঠিক আছে, তো আমরা এখন কি দেখবো? আমরা তাহলে এখন দেখছি, আমরা যদি এখন রীতাকে না দেখি, মোহনকেই দেখি, তাহলে মোহনের কি কি নাম্বার মিসিং আছে? 2 মিসিং আছে আর 6 মিসিং আছে। 2 and 6 মিসিং আছে, 2 মিসিং 6 মিসিং। তো 2 আর 6 মিসিং থাকলে ওর লাইফে কি প্রবলেমটা হবে? কি প্লেনটা? ইমোশনাল প্রবলেম হবে। আর কি হবে? ইমোশনাল না, মেন কোন প্লেনটা ইনকমপ্লিট? মেন্টাল প্লেনটা ওর কমপ্লিট হয়নি, তার ফলে ও মেন্টালি একটু ডিস্টার্ব হবে। হ্যাঁ, আর কি হবে? আর কোন প্ল্যানটা ম্যাক্সিমাম? ফিজিক্যাল প্লেনটা কমপ্লিট হয়নি। ভেরি গুড। অ্যাকশন প্ল্যানটা ওর পুরো মিসিং থাকছে, মানে ও কিছু করে উঠতে পারবে না। ঠিক আছে, মানে ওর কাছে কিছু এনার্জি থাকবে না কিছু করার। ঠিক আছে, এই প্ল্যানটা ওর মিসিং থাকছে। ঠিক আছে, এইবার আমরা তোমাদের নিজেদেরটা করব। ঠিক আছে, তোমরা যে যার এখানে করতে চাও, উই উইল ডু ইট। এবার আমরা বাদ দিচ্ছি, এবার মোহনচাঁদ বাদ। এবার এখান থেকে কে কে এই আমাদের অডিয়েন্স থেকে যে করতে চায়, দে উইল বি গিভিং देयर ওন ডেট অফ বার্থ। চলো। হ্যাঁ নিশ্চয়ই, এক মিনিট। আজকে আমরা এখান থেকে প্রেডিকশন বার করব। ঠিক আছে, কে বলছো? একটু ক্যামেরাটা অন করো আর বলো। আচ্ছা, অনির্বাণ ডেট অফ বার্থটা বলো। 23 93
ঠিক করে বলো, আমি বুঝতে পারছি না, ইকো হচ্ছে। 23rd 23 23? 23 হ্যাঁ আচ্ছা 23 ফেব্রুয়ারি 02 হ্যাঁ 1986 1986 আচ্ছা 1986। চলো লেটস মেক অনির্বাণের। এবার তোমরা আমাকে বলো এই ড্রাইভার কি আছে, কন্ডাক্টর কি আছে? ড্রাইভার কি হবে? 5 কন্ডাক্টর কি হবে? আহ, 4 দাঁড়াও দেখি ঠিকঠাক করছো নাকি। তারপর অনির্বাণ Conductor- বললো ম্যাডাম, অনির্বাণ নিজেই Conductor বলো না কত হচ্ছে। 4 হচ্ছে। প্লাস 6 প্লাস ড্রাইভার কন্ডাক্টর 54 তাই ঠিকই তো বললাম, 4 বললাম তো। 54 5 and 4, তাই তো? হ্যাঁ ওকে চলো ডান। 5 and 2। আচ্ছা এইবার আমরা 23 প্রথমে 23 কে বসাতে হবে। 2 কোথায় বসবে? 2 এখানে দেখতে পাচ্ছ, 2 এখানে বসবে। এবার 3 কোথায় বসবে? 02 থেকে 0 বাদ চলে গেল, 2 থাকবে, আবার একটা 2 এখানে বসলো, 2 এর জায়গায় বসলো। নেক্সট আছে 1 এখানে বসলো। তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 8 এখানে বসবে। তারপর হচ্ছে 6। এবার অনির্বাণের মিসিং নাম্বার কি কি আছে? কন্ডাক্টর সরি, এবার ওর ড্রাইভার নাম্বার 5। বাও 5 বসে পড়লো, আর ওর কন্ডাক্টর 4। বাও ভেরি গুড অনির্বাণ। এখানে তো আমাদের পুরো আম্বানি বসে আছে। আরে ম্যাডাম একটাও টাকা নেই আরে ম্যাডাম কি বলছো? রিচার্জ করতে পারছি না ম্যাডাম, এক টাকাও নেই দেখো 951 হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ওর এই প্ল্যানটা মিলে যাচ্ছে, মেন্টাল প্ল্যানও মিলে যাচ্ছে, ভেরি গুড। আর তোমার বাকি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্ল্যান, 816 প্র্যাকটিক্যাল প্ল্যানও মিলে যাচ্ছে। অনির্বাণের পুরো স্টার্ট থেকে এন্ড হচ্ছে বিজনেস নাম্বার। অনির্বাণ কি করো? আমি ম্যাডাম এই তো অ্যাস্ট্রোলজি শিখছি সোমা ম্যাডামের কাছে, আপনার কাছে নিউমারোলজি শিখছি। আর হ্যাঁ আর কি এছাড়া? আমার মেন প্রফেশনটা ম্যাডাম টিচিং। আমি একটি কলেজে পড়াতাম রিসেন্ট, ওখান থেকে একটু প্রবলেমের জন্য বেরিয়ে এসেছি। আর না হলে আমি নেট সেটের ব্যাচ পড়াই বা এসএসসি নেট সেট এইসব ব্যাচগুলো পড়াই কলেজ ইউনিভার্সিটি। সোমা কি বলছো, এখানে কি ইন্টারপ্রেট করছো? আর ম্যাডাম আমার কোয়া নাম্বারটাও কিন্তু 5 আসছে। কোয়া নাম্বারটাও 5 আসছে। দুটো এসছে 5। তোমার কি ইন্টারপ্রিটেশন অনির্বাণের ব্যাপারে? ম্যাডাম তো সবই জানে, আমাকে তো জেনে বলবেন। তোমাকে তো জেনেই বলা হচ্ছে। না না ম্যাডাম আমাকে এমনিও তো ভালোভাবে জানেন। তাই তোমাকে সবাই খুব ভালোভাবে জানে? না ম্যাডাম জানেন, ম্যাডামের ক্লাস করি তো আমি। আচ্ছা আচ্ছা ভেরি গুড। কিন্তু তোমার প্রবলেম হচ্ছে যে তোমার অ্যাকসেন্টটাই কম, যেটা মনে হয় না, কিন্তু পুরে আছো না? একদম 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 পুরে। একদম ঠিক। মানে আমি তো তোমার বার্থ চার্ট জানি না, আমি তোমার শুধু নিউমারোলজি চার্টই বলছি, তুমি বলে পুরে একদম। ঠিক আছে অনির্বাণ, তোমার যদি এটা যদি তোমার সঠিক নাম্বার থাকে, অনির্বাণ ইয়ে করে দাও, তুমি একটু মিউট করো, মিউট করে দাও। ওকে মিউট এই জন্য করতে বললাম যে আমি তোমাকে যেটা ইন্টারপ্রেট করছি, আমি চাই তুমি ভালো করে শোনো। আমি জানি তুমি অন করে আর ভীষণ ইকো হয়ে যাচ্ছে এখানে। সেটা হচ্ছে যে তুমি কিন্তু এই বার্থ চার্টটা হচ্ছে একটা ব্লেসিং, ঠিক আছে, ইটস আ ব্লেসিং বার্থ চার্ট। এই বার্থ চার্ট
খুব রেয়ার, তোমরাও তো বার্থ চার্ট নিয়ে কাজ করবে, দেখবে খুব রেয়ারই এই কমপ্লিট বার্থ চার্ট পাওয়া যায়, ঠিক আছে? এটাকে যদি এখন অব্দি তুমি ইউটিলাইজ করতে পারোনি, তার মানে হচ্ছে তুমি এখন অব্দি আন্ডার ইউটিলাইজড আছো নিজেকে। সো বসে নিজে ভালোভাবে প্ল্যান করো হাউ ইউ, বিকজ তোমার প্ল্যানিংও স্ট্রং আছে, বসে প্ল্যান করো হাউ টু, বিকজ আর্নিং কিন্তু হিউজ, তোমার মানে আর্নিং এর জায়গা কিন্তু তোমার কাছে প্রচুর ওপেন আছে। তোমাকে বসে নিজেকে স্ট্র্যাটেজাইজ করতে হবে, আর প্রবাবলি তুমি কি সঠিক লাইনে আছো কিনা সেটাও নিজেকে জাজ করে দেখো। অনেক সময় কি, যেহেতু তুমি একটু পুড়ে আছো, তো সুতরাং তুমি হয়তো একটু ইজি এসকেপ খুঁজে বেড়াচ্ছ। মানে অনির্বাণ, ক্যামেরাটা অন করো। অন আছে ম্যাডাম ক্যামেরা? ক্যামেরা অফ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তোমার ছবি দেখতে পাচ্ছি। ক্যামেরা অন করো, তুমি মানে এমনি মিউট থাকো, ক্যামেরা না, আমার ক্যামেরা অন আছে, আমি মিউট করে যাচ্ছি। ও আচ্ছা, আসছে না কেন? যাই হোক, তো তোমাকে কিন্তু মানে ইনফ্যাক্ট অনেক ব্যবসায় তুমি করতে পারো খুব ভালোভাবে, সেটা হবে যেটা হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসাও তোমার খুব ভালো হবে। মানে আই ডোন্ট নো তুমি এখন অব্দি এসব কিছু কি করছো আমি জানি না, তুমি যা বললে কি পড়াচ্ছ, বাট দেন what shows is that ki you are not in the right ki Shoma, is he in the right profession? বলো। না, তো জমি বাড়ি এইসব ব্যবসা গুলো খুব ভালো হবে, তো বিজনেস খুব ভালো চার্ট। আমি তো সেটাই বলছি, হি ইজ নট ইন দ্য রাইট প্রফেশন। ও আচ্ছা, অনির্বাণ তোমার বয়স কত? আমি এখন অব্দি হিসাব করিনি, তোমার এজ কত? 86 বর্ন বললো। হ্যাঁ, ওই 39 প্লাস, এই ফেব্রুয়ারিতে 40 হচ্ছে। ফেব্রুয়ারিতে 40 হচ্ছে, তাই তো? ওকে, দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, আর একটা ক্যালকুলেশন। 40 ধরুন স্যার, ধরুন ম্যাম 26 তো 86 to 26 40। দাঁড়াও, তো 40 তোমার অলরেডি এখন 40 তো? হ্যাঁ, 5 5 6 7 7 8, এই বছরটা একটু তোমাকে সাবধানে থাকতে হবে। দিস ইয়ার উইল বি স্লো ফর ইউ, বাট এনিওয়ে তুমি কিন্তু তুমি তোমার সঠিক ইউটিলাইজেশন করছো না নিজের ডেট অফ বার্থের। প্লাস তুমি নেম নাম্বারটা কি করে রেখেছো আমি জানি না, ওটা নিয়েও তুমি একবার নিজে ভালো করে বসে। ম্যাডাম নেম নাম্বারটা 55-1 আছে। তোমাকে 1-এ আনতে কে বলেছিল? না হলে ম্যাডাম ওটা 7 ছিল, 7টা কি রাখা ঠিক হবে? না, 7 তো নেম নাম্বার ঠিক নয়। তো তোমাকে 1-এ আনতে কে বলেছিল? তুমি যেটা নিজে করেছো না তুমি কাউকে জিজ্ঞেস করে করেছো? ম্যাডাম একজন গাইড করেছিলেন, কিন্তু আমার তখন একটু সন্দেহ হয়েছিল যে 1টা করা ঠিক হবে কিনা। তো মানে আমার যেটা অরিজিনাল নামটা যদি আমি দেখি, তখন ওটা 53 হচ্ছে, 52 হচ্ছে। আচ্ছা, দেখো অনির্বাণ, ব্যাপারটা হচ্ছে কি, তোমার নাম্বারসে যেটা এখানে আছে, তোমার যেহেতু মানে রিপিটেশন নাম্বার আছে, রিপিটেশন নাম্বারে কি হয় এখানে বুদ্ধি ভালো দেবে, কিন্তু মাঝে মাঝে চালাকিও করবে। মানে চালাকি করতে গিয়ে সেটা ইয়ে হয়ে যাবে, মানে দেখো নিজেই হাসছে মানে ওটা ঠিক তোমার পরে আসবে না, ওটা উল্টো হয়ে যাবে, ঠিক আছে? যেটা হচ্ছে তোমার সাথে, মানে মোটা কথা, ইউ আর নট ইন দ্য রাইট প্রফেশন। এটা আজকে আমি তোকে ওপেনলি এখানে বলে দিলাম। সরি ম্যাডাম, বুঝতে পারলাম না। বলছি ইউ আর নট ইন দ্য রাইট প্রফেশন। তোমার যেটা করলে, তুমি তোমার যেই কাজটা করলে পরে ফুল পোটেনশিয়াল ইউজ করতে পারবে, যেখান থেকে তুমি টাকা রোজগার করতে পারবে, যেখানে তোমার তোমার তুমি নাম, তোমার মানে তুমি কি বল জস, যেটা থেকে তোমার অলরেডি মানে কি বলবো, দুটো রাজযোগ আছে অ্যাজ পার নিউমারোলজি, ঠিক আছে? তো এটা তুমি ইউটিলাইজ করতেই পারো, তোমার অলরেডি টাইম স্টার্ট হয়ে গেছে, কিন্তু পিরিয়ড স্টার্ট হয়ে গেছে। তুমি যদি এখন যদি না করতে পারো, যদি তুমি না ইউটিলাইজ করতে পারো, পরে কিনা মানে ট্রেন মিস হয়ে যাবে।
একটা টাইমের পর তো গিয়ে তখন তো তোমার মানে ভাগ্য কখন তাকে সাথ দেবে। 951 তো রেস্টুরেন্টেরও আছে, তুমি অনেক রেস্টুরেন্ট করতে পারবে না, তার 951 আছে, ঠিক আছে? তো এটা তো হলে হবে না, তোমাকে তো অ্যাকশনেও আসতে হবে, অ্যাকশনটা করো। আর বসে ওই মানে দেখো না ফাঁকিটা, দেখো না যে কোনটাতে সঠিক, মানে খুব ইজিলি কাজটা করে নিতে পারবে, কোন কাজে খুব ফটাফট টাকা আসবে, বা কোন কাজটা করলে পরে আমি মানে মানে এই বাড়িতে বসে হয়ে যাবে, এটা ইজিলি হয়ে যাবে। নো, তোমাকে একটু কাজ করতে হবে, একটু তোমাকে মেহনত করতেই হবে, একটু তোমাকে বাইরে বেরোতে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে তুমি রেজাল্ট পাবে না, ঠিক আছে? অ্যান্ড ইউ আর নট ইন দ্য রাইট প্রফেশন। মানে অ্যাস্ট্রোলজিটাও কি রাইট প্রফেশন? যদি প্রফেশনালি করি সেটা কি ঠিক হবে না? তোমার অ্যাস্ট্রোলজি না, মানে নাম্বারস আর নট অ্যালাইন্ড উইথ অ্যাস্ট্রোলজি। তোমার মধ্যে এসেছিল কেন জানো অ্যাস্ট্রোলজিটা করবো? বিকজ তোমার নাম নাম্বার ছেলেদের ছিল বলে আগে, সেই জন্য ওটা এসেছিল, আদারওয়াইজ হতো না। কেন তুমি মন থেকে চাইছো না? তুমি বন্ধ করো, আমি বলছি বন্ধ করো, তোমার মিউট করো, মিউট করো। তুমি যেটা মন থেকে এনজয় করছো তাও নয়, বা তুমি যেটা তুমি নিজেই বুঝতে পারছো যে এটা কিন্তু ইটস নট গোইং টু গিভ ইউ মানি। দেখো এখানে স্পিরিচুয়াল বিজনেস যখনই কেউ আসে না, বা স্পিরিচুয়াল যখনই কোনো কাজ করবে না, এটা মাথায় রাখবে, তোমার ভিশন যদি টাকা থাকে তাহলে ইট ইজ নট ফর ইউ। মানি ক্যানট বি দা, মানে আমি টাকা রোজগার করবো বলে আমি স্পিরিচুয়ালিটিতে এসেছি, এটা কিন্তু হয় না। You are a good spiritual, good soul, and সেখান থেকে তুমি তোমার you have become name, তুমি you are good at your work, you are a good astrologer, you are a good numerologist, তুমি সেখান থেকে you are earning money, it's a different story. But ওটাই আমার উদ্দেশ্য, আমি ওটার জন্যই এসেছি, তাহলে কিন্তু হয় না। It should come automatically, ঠিক আছে? And এই নাম্বারটা কিন্তু পুরোপুরি বিজনেস নাম্বার। Astrology is not business. Astrology is business, it's not a business, it's a spiritual, ইটস এ লাইফ লাইন। তুমি লোককে দিশা দেখাচ্ছ, তুমি লোককে রাস্তা দেখাচ্ছ, ঠিক আছে? তো সেখানে অনেকটা তোমাকে সেলফ সেন্টার্ড হতে হয়, তুমি টাকার কথা চিন্তা করলে হয় না। লট অফ টাইম আমি লোককে অনেক কিছু ফ্রিতেও বলতে, মানে অনেক কিছু ফ্রিতে, আজকে যদি আমি তোমরা এখানে আমার সাথে কোনো কিছু কনসাল্ট করো, ইটস ফ্রি জ্ঞান আমি দিই, তাই না? যার জন্য আমি চার্জ করি। তো ইটস লাইক দ্যাট অনলি, আন্ডারস্টুড অনির্বাণ? তো নিজেকে একটু ভালো করে আবার রিডু করো নিজেকে, মানে ইউ আর স্টাক, মানে তুমি তো স্টাক হয়ে আছো, ঠিক আছে? এইখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, ভালো করে নিজেকে চিন্তা ভাবনা করে ডিসাইড করো, টাইম ইজ আপ, সময় অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওকে ইউ আন্ডারস্ট্যান্ড? ডিসাইড করো, ডেফিনেটলি ভালো করতে পারবে, ভালো হবেই। ম্যাডাম, আমি যখন আরেকটা কথা আপনাকে শেয়ার করি, আমি যখন কোনো মানুষকে বিজনেস প্ল্যান দিই তখন দেখি তারা খুব ভালো জায়গায় চলে যায়, কিন্তু মাঝখান থেকে আমিও কিছু করতে পারি না। এই চিন্তাটা রাখলে হবে না। দেখো দেখো আজকে যখন তোমার, আজকে ফর এক্সাম্পল আমি তোমাকে এটা একটা টিচিং দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে হয়তো অনেকে বেরিয়ে বিশাল নাম করে ফেলবে, তো আমি বসে বলবো যে আমি তো পড়ালাম, আমার থেকে সে তার তো বেশি নাম হয়ে আছে, তাকে তো বেশি লোক না ম্যাডাম, আমি সেই অর্থে বলছি না, মানে আমি বলছি যে আমার প্ল্যানিংটা যে ঠিক থাকে, অন্য মানুষকে দেখেও যে আমি প্ল্যানিংটা করে দিই, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে সাকসেস হয়, আমি ওটা বলতে চাইলাম। আমি বুঝেছি। তো এটা কি হচ্ছে যে তার মানে তুমি বুঝতে পারছো যে তোমার ব্রেন, তুমি যে আইডিয়াটা লোককে দিচ্ছ এটা কতটা, মানে 100% ফুল প্রুফ যে ইট ইজ ওয়ার্কিং ফর দেম। তার মানে কি হচ্ছে, নিজের পক্ষে নিজের জন্য ইউটিলাইজ করতে পারছো না, কিন্তু সেটা লোকের কাজে লেগে যাচ্ছে। তার মানে কি তুমি আন্ডার ইউটিলাইজড আছো এখন, ঠিক আছে? তোমাকে নিজেকে তো ইউটিলাইজ করতে, মানে তোমাকে তো নিজেকে প্ল্যানিং করে বেরিয়ে আসতে হবে এখান থেকে, না? তুমি যদি নিজে না বুঝতে পারো, কারোর সাথে কনসাল্ট করো, কাউকে নিজের কনসালটেন্সি, মানে কারোর সাথে বসে এটাকে আলোচনা করো যে তুমি কি কি কাজ করতে পারো ভালোভাবে, তোমাকে মানে ধরো আরো কামিং 1 and 2 years এর মধ্যে সবাই মিউট করুক, শুধু ম্যাম অন থাকুক, সবাই মিউট করে দাও, সবাই মিউট করে দাও, মিউট করে দাও। হ্যাঁ, ক্যামেরা অন রাখো কিন্তু মিউট করে দাও, বাস তাহলেই হবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি বলতো, তোমার অলরেডি যেহেতু মানে এই বছর নেক্সট ইয়ার, এবার তোমার 28 অনওয়ার্ডস কিন্তু ইটস এ নিউ ফেজ স্টার্টিং। তখন থেকে তোমাকে কিন্তু ওই মানে ইউ হ্যাভ টু ইদার স্টার্ট ফ্রম নাও, অর এখান থেকে বন্ধ করে স্টার্ট ফ্রম, মানে এখন থেকে স্টার্ট করলে তো নেক্সট ইয়ারের মধ্যে গিয়ে তো সেটা তোমাকে দাঁড় করাবে না, তুমি বুঝতে পারছো? তো
তো হ্যাঁ ম্যাডাম। ইটস এ ফেভারেবল টাইম, স্টার্ট করে ফেলো সামথিং। ওকে, আচ্ছা এবার নেক্সট আমরা আরেকটা বাচ্চাতে যাব। থ্যাংক ইউ। ম্যাম আমারটা করে দিন না, 31/1985। আচ্ছা কে বলছে এটা? 31 কে, কোন 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 লেডি কথা বললাম শুধু দেখিনি। সোমা ম্যাডাম। কে সোমা? হ্যাঁ আচ্ছা সোমারটা চলো ম্যাম আমারটা একটু দেখুন, অপূর্ব বলছি। কে? আচ্ছা আমারটা হয়ে যাক তারপরে হ্যাঁ, 1 by 1। সোমারটা হয়ে যাক, সোমারটা হয়ে যাক, তারপর অপূর্ব লাইনে আছে। সোমান ডেট অফ বার্থ আরেকবার বলো। 31/01 হ্যাঁ 1985। 1985। তোমার ড্রাইভার নাম্বার 4, কন্ডাক্টর নাম্বার কত আছে সোমা? 1 আচ্ছা না 1, কন্ডাক্টর 1 28/1। ওকে ফাইন। এবার আমরা চারটা বানাবো। 3 এর জায়গায় দিতে হবে 3 এখানে, তারপরে আসছে 1, 0 কনসিডার হবে না, আর একটা 1, আবার 1, তিনটে 1, তারপরে আসছে 9, 9, 9, 9, তারপর আসছে 8 বসে গেল একটা 8, তারপর আসছে 5, বাহ ভেরি গুড 5 হয়ে গেল। ড্রাইভার নাম্বার 4 হয়ে গেল, আবার কন্ডাক্টর 1। আচ্ছা এবার সোমা তোমার কুয়ার নাম্বারটা জানো? কুয়ার নাম্বারটা হচ্ছে 1985, টোটাল কত হচ্ছে ওর কুয়ার নাম্বার? 28। 1 হলো 1 + 4 5। কুয়া নাম্বার 5। সোমার মিসিং কি কি আছে? 2, 276। সোমা পার্সোনাল কথা জিজ্ঞেস করতে পারি একটা? করুন। ইফ ইউ অ্যালাউ মি। নো ইস্যু। পার্সোনাল 276 মিসিং মানে হচ্ছে কিন্তু ইভেন পার্সোনাল লাইফও ডিস্টারবেন্স। 100% ডিস্টার্ব। এইটা হচ্ছে কোয়া নাম্বারটা 9 হবে তো। ফার্স্ট রিডিং, ঠিক আছে না? কুয়া নাম্বার 9 না? আরে বাবা মেয়েদের ক্ষেত্রে যেটা তোমার ডেট অফ বার্থ সেটা +4 ছেলেদের হবে 11 থেকে মাইনাস, মেয়েদের হবে +4। কুয়া নাম্বারটা 4 প্লাস করলে 9 হচ্ছে। 23 হচ্ছে। 4 হ্যাঁ 11 12 13 4 23 মানে হচ্ছে 5 + 4। হ্যাঁ 9 আসছে 9 এই সোমা 9 আসছে, 5 বলছো কেন? ওহো ইয়েস যে 9 বললো সে ঠিক, 9 আসছে। 9 কোয়া নাম্বার 9, তার মানে এইখানে আর একটা 9 থাকবে। 5 না 9। আচ্ছা ঠিক আছে, এবার সোমার রেজিংটা সোমা বাকি সবাই অফ করে দাও প্লিজ। কেউ ইয়েটা রেখো না, মিউট রাখো, ক্যামেরা অন রাখো কিন্তু নিজেদেরকে মিউট রাখো। 276 মিসিং। সোমা তোমারও কিন্তু অ্যাকশন প্ল্যান 0, ঠিক আছে? অ্যাকশন প্ল্যান 0, বাট তোমার যেটা বেটার সেটা হচ্ছে কি 951 হচ্ছে এক্সিলেন্ট, থট প্ল্যান এক্সিলেন্ট। তোমার 95 মানে তোমার আইডিয়াজ আর মানে তোমার কাছে যারা আইডিয়া নিতে আসে তারা মালামাল হয়ে যাবে, ঠিক আছে? ওয়ান্ডারফুল আইডিয়া দিতে লোককে তুমি একদম ফাটাফাটি আইডিয়া দিয়ে দেবে। আজকে যদি কারোর বাড়িতে কোনো মানে কিছু অর্গানাইজ করতে হয় বা কেউ যদি কিছু অর্গানাইজ করতে চায়, তোমাকে যদি এসে বলে যে সোমা হাউ টু প্ল্যান, তুমি সুন্দর প্ল্যানিং একটা সুন্দর আইডিয়া দিয়ে দেবে যেটাতে লোকে খুব মানে বেনিফিটেড হবে আর ভালো হবে। অ্যান্ড তোমার যেটা 951 গ্রেড যেটা আছে সেটা হচ্ছে তোমার ইটস এ বিজনেস নাম্বার, ঠিক আছে? এই বিজনেস নাম্বার প্লাস স্টেবিলিটি, মানে লাইফে তোমার যতই যাই হোক না কেন তোমার মানে স্টেবল, ইউ উইল হ্যাভ স্টেবিলিটি, ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে তোমার একটু রাগ বেশি আছে, ওকে, একটু রাগ বেশি আছে। বাবার সাথে রিলেশনশিপ কিরকম? অসাধারণ। অসাধারণ কি দিয়ে? সব দিক থেকে এত মানে এখন বাপি নেই, বাপি এক্সপায়ার করেছে 2020-তে, বাট বাপি ছিল আমার লাইফের ইয়েস ম্যান। ওকে, মানে হি ওয়াজ অ্যান এক্সেলেন্ট হিউম্যান বিইং। তো সেটাই যে মনে হলো আমার। ফাইন, বাপির জন্যই আজকে আমি এখানে।
অ্যাস্ট্রোলজি বলুন, ব্যবসা বলুন, ডিউ টু মাই ফাদার। সোমা, তুমি না বিজনেসটাকে ভালো করে কন্টিনিউ করো, ঠিক আছে? বিজনেসটাকে ভালো করে কন্টিনিউ করো, যেহেতু তোমার ইভেন মঙ্গলও স্ট্রং আছে। মঙ্গল ইজ এগেন এ হিউম্যানিটেরিয়ান নাম্বার। হিউম্যানিটেরিয়ান নাম্বার মানে মানে কি বলবো, নট অনলি অ্যাস্ট্রোলজি, তুমি আরো অনেক কিছু মানে দিক দিয়ে করতে পারো, ঠিক আছে? মানে তুমি যদি চাও মানে লোকজনকে একটু ডোনেশনস গুলো একটু ডোনেট করা, এইসব জিনিসগুলো ইউ স্টার্ট ডুইং ইট। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? কিছু জায়গায় ধরো তুমি সেলফলেসলি কাজ করো, মানে তোমার একটা আমি দিতে পারি, মানে তোমার রেমেডি হচ্ছে, আর একটা রেমেডি বলতে পারি, সেটা এটা হচ্ছে আমি কি, করি তো ম্যাডাম, কোনো বৃদ্ধাশ্রম বলুন, কোনো অনাথ আশ্রম বলুন, আমি প্রচুর ডোনেট করি ওখানে। কিভাবে করো আমাকে একটু বলো। মানে ধরুন একটা জায়গায় গেলাম, 45 জন বৃদ্ধাশ্রম, ওদের 45টা কম্বল দিলাম। আবার কোথাও ধরুন বাচ্চাদের ওখানে ওদের ধরুন খাওয়া দাওয়াটা, দুদিনের খাওয়া দাওয়া দিলাম, বা স্লেট পেন্সিল বইপত্র এইগুলো ডোনেট করি। 1 মিনিট দাঁড়াও, খাওয়া দাওয়াটা কি করে দাও? তুমি ক্যামেরা অন করো। ক্যামেরা অন করা আছে তো ম্যাডাম। কিভাবে দাও? আচ্ছা, কিভাবে দাও খাওয়া দাওয়াটা বলো। না এবারে বলুন ওদের, আমি হয়তো বললাম যে তোমাদের গ্রসারিজ কি কি লাগে আমি কিনে পাঠিয়ে দেবো, তো আমি কিনে পাঠিয়ে দিলাম। সাপোজ আচ্ছা, আমার আমি এটা বার্থডে বা কিন্তু সাপোজ কোনো পুজো। আমি যেটা সোমাকে বলছি সেটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ, যদি তোমরা কেউ ডোনেশন করছো বা কেউ ডোনেট কোথাও কিছু করছো, বা মানে স্পেশালি অনাথ আশ্রম, কোনো আশ্রমে যখন তোমরা কাউকে খাওয়াচ্ছ, কিছু করছো, এইটা কিন্তু কোনো কাজেই লাগবে না এইভাবে ডোনেশনটা বা এইভাবে কোনো প্রতিক্রিয়া করাটা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, তোমাকে ওখানে একসাথে লোককে বসিয়ে নিজের হাতে খাওয়াতে হবে, তবে গিয়ে তুমি হ্যাঁ সেটা খাওয়ানো করি, আমি হচ্ছে। ওদের সাথে বসে খাই, ইভেন আমি ওদের সাথে বসে খাইও। না, তুমি খাবে না, খাওয়াবে, খাবো না, পরিবেশন করবে। আচ্ছা সেটাও করেছি, না, সেটাও তুমি করেছি, বসে খাবে মানে না। ফার্স্ট ব্যাচে আচ্ছা, ওদের second দিয়ে হচ্ছে, পরে আমরা এরকমও করেছি। মানে হ্যাঁ, সেকেন্ড এটাও হচ্ছে করি। নিজের জন্মদিনের অ্যাভয়েড করো এইগুলো করা। ওয়াই? দেয়ার ইজ এ রিজন। সেটা হচ্ছে কি, যে দেখো আমরা কি করি, আমরা খুব স্পেসিফিক ডেজ গুলোকে আমরা মনে করি আমরা এই কাজটা জন্মদিনে আমি 4টে লোককে খাই দিলাম, তো আমি কিছু একটা পুণ্য আর্ন করার জন্য করছি। এটা নয়, ঠিক আছে? আমাকে ওদেরকে খুশি করার জন্য তুমি যদি খাওয়াচ্ছ, তো সিলেক্ট আ ডে ফর দেম, যে ওদের জন্য সিলেক্ট করো একটা দিন, ঠিক আছে? তো সেটাকে সিলেক্ট করে ওদের জন্য তুমি খাওয়াও, একটা কিছু রাখো রিলেটেড টু দেম অনলি। তুমি তোমার নিজের বার্থডে, আমি আবার অনেকেই, আমি একজনকে মানাই করলাম, তার বাচ্চাদের বার্থডের দিন ওখানে নিয়ে গিয়ে সারা বছর কোনো কানেকশন নেই কোনো বাচ্চাদের সাথে, নিজের বাচ্চার জন্মদিনের দিন ওরাও ছোট বাচ্চা এরাও ছোট বাচ্চা, তো কি দেখছে, একটা ফ্যামিলি নিজের বাচ্চাকে নিয়ে সবাইকে নিয়ে কেক নিয়ে কাটছে, যার বাবা মা আছে, তো ওরা ওটা খুব মিসিং করে। ওদের লাইফে তো ওটাই মিসিং না, তো ওদের লাইফে সবচেয়ে বেশি ইয়ের জায়গা, যে ওদের ফ্যামিলি নেই, ওদের কেউ নেই সেলিব্রেট করা, ওদের বার্থডে কি ওরা জানেই না, তাই না? সেখানে তুমি তোমার বার্থডেটা সেলিব্রেট করছো ওখানে গিয়ে, তো এইখানে কিন্তু ইউ আর নট অ্যাডিং এনি কার্মা টু দেম। তোমাকে যেটা করতে হবে সেটা সিলেক্ট আ ডে, নর্মাল একটা ডে দিন সিলেক্ট করো, ওদের সাথে বসে দরকার পড়লে নিজে হাতে কিছু বানাও। তুমি কিছু না হলে পরও একটা কিছু সুজি তুমি বানিয়ে নিয়ে যাও, বাকিটা ওরা বানিয়ে নেবে। আন্ডারস্ট্যান্ড আমি কি বলছি? মানে আমি বলার যেটা বোঝার চেষ্টা করছি, ধরো একটা মিষ্টি না আইটেম, ধরুন ওখানে মিষ্টি গিয়েও আইটেমটা তুমি বানালাম, ওখানে বানালে আর ধরুন বাকিটা ঠাকুর ওরা বানাচ্ছে, করবে। আমি কোনো একটা আইটেম বানালাম, এটাও তো হতে পারে। তুমি কোনো একটা আইটেম অ্যাবসলিউটলি হতে পারে। আমি যার জন্য লোককে প্রেফার করি লঙ্গারে যাবার, মানে তোমার ইয়েতে, আরে গুরুদুয়ারাতে কি হয়, গুরুদুয়ারাতে কি হয়, গুরুদুয়ারাতে একদম সেলফলেসলি সবাই নিজেরাই করে সবকিছু। হ্যাঁ সেলফলেসলি ওখানে এখন দেখা দেখির ব্যাপার নেই, ও নিজেরাই সার্ভ করছে, নিজেরাই বানাচ্ছে, নিজেরাই তুমি বাসন মাজছো, তুমি কি আছে, ইউ আর ডিভোটিং, দ্যাট ইজ কল্ড ডিভোশন। ঠিক আছে, আমি 4টে জিনিস দিয়ে দিলাম, এটা এইভাবে হয় না, ইউ হ্যাভ টু ডু দ্যাট। অ্যান্ড দ্য মোমেন্ট তুমি এইগুলো স্টার্ট করবে, দেখবে তোমার নিজের লাইফেও না প্রচুর ক্ল্যারিটি চলে আসবে, প্রচুর ক্ল্যারিটি আসবে, অ্যান্ড থিংস উইল স্টার্ট অটোমেটিক্যালি। তোমার মানে তুমি বেঁচে গেছো জাস্ট বিকজ ইউ হ্যাভ জুপিটার ইন ইয়োর চার্ট, ঠিক আছে? জুপিটার ঠিকঠাক আছে বলে টেনে যাচ্ছে, আদারওয়াইজ যাদের ইভেন শুক্র খারাপ, মানে ভিনাস খারাপ, খুব মুশকিল মানে টু সাস্টেন লাক্সারি। কিন্তু ভিনাস খারাপ বলছেন, তো এখন শুক্র দশাকাল চলছে, শুক্র দশাকালে তো খুব ভালো যাচ্ছে। ওইটা না, শুক্র যাদের খারাপ থাকে না, তাদের যখন পার্সোনাল লাইফ, রিলেশনশিপ, এইগুলো ঠিক থাকবে না। ওকে, প্লাস কি হচ্ছে, মানে ধরো তুমি সবকিছুই আছে, কিন্তু তুমি নিজে ভোগ করতে, অনেক সময় কি হয়, নিজে ভোগ করতে পারছো না, অনেক সময় এটা হবে কি তুমি নিজে ভোগ করতে পারছো না, বাট পিপল আর ইউজিং ইট, ঠিক আছে? তোমার আছে,
কিন্তু তোমার টাকা দিয়ে হয়তো অন্য লোকে ইউজ করে নিচ্ছে, বা তোমারটাই হয়তো অন্য লোক ভোগ করছে, তুমি ভোগ কিন্তু করতে আমি তো রীতিমতো ভোগী মানুষ, ভোগ করেই যাই। ভোগী মানুষ। ঠিক আছে, মানে ওই তো আপনি বললাম না, বলছেন তো ম্যাম জুপিটার আমার বাচ্চাদের জুপিটার আর মার্স দুটোই উচ্চস্থ আছে। আমি তো সেটাই কর্কটে বললাম, আর- তোমাকে তো সেই জন্যই কর্কটে আর বললাম, মকরে। জুপিটার যেহেতু তোমার ভালো আছে সেই জন্য ওটাই জুপিটার হচ্ছে মানে লার্জেস্ট পোর্টফোলিও। জুপিটার তো হচ্ছে লার্জেস্ট পোর্টফোলিও না, প্লাস তোমার 492 প্লেনটাও তোমার পুরো মানে মানে 492 মধ্যে 2 নেই, যার জন্য ইমোশনসটা একটু কম তোমার মধ্যে আছে, ঠিক আছে? তো ইমোশনাল যারা একটু কম থাকে তারা তো মানে কি বলবো, ওই জায়গাটা ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট। তো 276 যেহেতু তোমার মিসিং নাম্বার যখন আমরা করবো, এটা নোট করে রাখো, হ্যাঁ? তুমি তোমার 276 টা মিসিং আছে, তো নেক্সট ক্লাসে আমরা মিসিং নাম্বার যখন করব তখন তুমি দেখবে যে এইগুলো তোমার সাথে কিভাবে মিলছে, হাউ থিংস আর কামিং টু ইউ। প্লাস ঠিক আছে। নিজের টেম্পার মানে রাগ এইটাকে একটু কমে রাখতে হবে, মানে না এখন ম্যাম আমি মেডিটেশন করে করে রাগ প্রচুর কমিয়ে ফেলেছি। হ্যাঁ যদি হয়ে গিয়ে থাকে তো ওয়েল এন্ড গুড, ভেরি গুড। অ্যাকচুয়ালি ইটস এ ভেরি গুড বাচ্চা, তোমারও বাচ্চাটা ইজ ভেরি গুড, শুধু এই জায়গাটাই ইনকমপ্লিট। আদারওয়াইজ 951 যাদের আছে তাদের আমি বলি ইটস এ ব্লেসিং, বিকজ আর যাই করো টেনে নিতে পারবে লাইফে, ভালো ইয়ে কর। তাহলে অ্যাস্ট্রোলজিটাই থাকবো না এই বিজনেসটাই চলে আসবে? অ্যাস্ট্রোলজিটা তো বিজনেস অ্যাস্ট্রোলজিটা তো নিয়ে এলো, অ্যাস্ট্রোলজিতে আমি আসতে চাইনি। ওটা দেখো না, লাইফ তো এখনো বাকি আছে, তোমার তো শেষ সেই স্কুল লাইফ থেকে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়ে পড়ে এই তো 2017-তে প্রফেশনে নামলাম। তোমার 4 কন্ডাক্টর কিন্তু ওই যে ম্যাম সেদিনকে লাইভ আর্জ নাম্বার ওটা 7 বেরোলো। দেখো তোমার ওটাই বললাম না, মনটা চাইছে আমি অ্যাস্ট্রোলজি করি, স্পিরিচুয়ালে করি, কিন্তু ভিতর থেকে মনে হচ্ছে যে না, আই নিড, আমার পয়সা লাগবে, আমার নেম ফেম লাগবে, আমাকে বিদেশ যেতে হবে, এইগুলো হচ্ছে ইন্টারনাল কল হচ্ছে এটা। আমি ফরেন যাব, আমার প্রচুর পয়সা ফরেন লাগবে। যাবো না ম্যাম, লন্ডনে প্রচুর রিলেটিভস আছে, ওরা বলছে বছরে একবার করে আয়, এসে এখানে কিছু মানুষ দেখে দে। সেই হিসাবে ভাবছি যাবো। বিজনেসটাকেও চালাও, বিজনেসটাকে ভালো করে চালাও, ঠিক আছে? বিকজ বিজনেস উইল অলসো গিভ ইউ মানি, বিজনেস উইল গিভ ইউ মানি, ওটাকে যেটা করছো দ্যাট উইল গিভ ইউ মানি, ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে ফাইন। তো আমরা এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এইবার অপূর্ব ডেট অফ বার্থটা বলো। অপূর্ব, আজকে তোমারটা না দেখে ক্লাস অফ হবে না। বলো ডেট অফ বার্থ বলো। আরে বলো 28 অপূর্ব, বলো লাইনে অপূর্ব ছিল। ডেট 28 হ্যাঁ, তারপরে 6 জুন 6 আচ্ছা 6 হ্যাঁ 1999 1999 বাংলা ইংলিশ 9 এসে গেছে। 1999 1999 ও বাবা, আচ্ছা ভেরি গুড, 3-9 এক্সিলেন্ট এক্সিলেন্ট। এবার আমরা ড্রাইভার আর কন্ডাক্টর। না ড্রাইভার কত? 1 কন্ডাক্টর বলো, টোটাল লাইফ পাথ নাম্বার কন্ডাক্টর নাম্বার কন্ট্রাক্টর নাম্বার 8 লাইফ পাথ নাম্বার কত? 8 আচ্ছা এই বাবা, ওকে ডান। এবার আমরা দেখি এর 28, দাঁড়াও 28 কুয়া নাম্বার পরে হবে 28। আচ্ছা ঠিক আছে, কুয়া নাম্বার বার করে নিয়েছো যখন, টোন 1 ঠিক আছে। এবার আমরা দেখবো 2 এখানে বসে পড়লো, তারপরে আছে 8 এখানে বসে পড়লো, 6 এখানে বসে পড়লো, তারপরে আছে 1 এখানে চলে আসলো, তারপরে আছে 9 কুয়া বলছে 1। কুয়া নাম্বারটা কি করে বার করবো একবার যদি বলে। বলে দিচ্ছি, আগে এটা হয়ে যাক তারপর বলে দিচ্ছি। আচ্ছা এবার ড্রাইভার নাম্বার 1 আর একটা 1, কন্ডাক্টর নাম্বার 8। ও বাবা টিপিক্যাল না? দেখো ওর চারটা ভেরি নাইস টিপিক্যাল নাম্বার, 999 999, আবার দুটো মানে 3টে 1 আর দুটো 8, ঠিক আছে? রিপিটেশন অফ 8 and 1 repetition, 9 repetition, 2 6
তোমার অপূর্ব, তোমার প্র্যাকটিক্যাল প্ল্যানটা পুরো মিলে যাচ্ছে। একটা প্ল্যান 100%, প্র্যাকটিক্যাল প্ল্যান হচ্ছে 100%। 816, ঠিক আছে, 816 তোমার মিলে যাচ্ছে। ইটস এ ভেরি গুড লাইন ফর জমি রিলেটেড বিজনেস। জমি বুঝছো, জমি রিলেটেড বিজনেসের জন্য 100% ভালো নাম্বার। জমিতে ইনভেস্ট করার জন্য ভালো নাম্বার। ইনভেস্টমেন্টও যদি কোথাও করতে হয় জমিতে করবে, ঠিক আছে। ল্যান্ড রিলেটেড কোনো কাজ বা মেশিন, মানে সামথিং টু রিলেটেড উইথ মেশিন, ল্যান্ড, এইগুলো তোমার ইটস এ ভেরি গুড থিং ফর ইউ। অলরাইট, অ্যান্ড তোমাকে কিছু রেমেডিস তো ভালোই ভাবে করতে হবে, আদারওয়াইজ কি আছে, সবকিছুই হবে, স্টেবিলিটি থাকবে না। স্টেবিলিটি, বুঝতে পারছো তো? সবই পারবে কিন্তু স্টেবল হবে না। কারণ টাকা পয়সাও আসবে কিন্তু স্টেবল হবে না, ক্যারিয়ারটাও স্টেবিলিটি পাবে না, ঠিক আছে। হ্যাঁ, আসে চলে যাবে, স্টেবিলিটিতেও প্রবলেম হবে, ক্যারিয়ার স্টেবিলিটিতেও প্রবলেম হবে, ঠিক আছে। অ্যান্ড তুমি ওই ডিসিপ্লিন নাও, কোনো ডিসিপ্লিন নয় বলতে কি, মানে কোনো জিনিসটাকে মানে মানে কি বলবো, স্ট্র্যাটেজিক্যালি করা, ওই স্ট্র্যাটেজিক পার্টটা মিসিং তোমার মধ্যে, স্ট্র্যাটেজিক পার্টটা মিসিং। ম্যাম নেম নাম্বারও 1 আসছে, এটা একটু চেঞ্জ করার দরকার মনে হচ্ছে আমার। অনেক বেশি ওয়ান হয়ে গেছে তোমার জীবনে, হ্যাঁ মানে একলা চলো রে, বুঝতে পারছো তো? হ্যাঁ একলা চলো রে হয়ে যাবে এরপরে লাইফে, কাউকে পেতে গেলেও একলা চলো রেই হয়ে যাবে। ম্যাম বলছি অনেকগুলো অন হলে কি হবে, ফলটা একবার যদি বলেন। রিপিটেশন নাম্বার আমরা করব নেক্সট ক্লাসে। রিপিটেশনের নাম্বার, যদি নাম্বার রিপিট হচ্ছে, মানে এক থেকে যদি এক্সট্রা 2-3 নাম্বার হচ্ছে, এটার কি ফল হতে পারে, এটার মানে কি স্ট্রেংথ কি উইকনেস, এটা আমরা নেক্সট লাইন, এটা ছোটখাটো নয়, এক লাইনের নয়, ইটস লম্বা জিনিস, আমরা এটা পড়বো, ঠিক আছে। আগে তো আমরা এখন একটা দেখি কি কমপ্লিট হচ্ছে। তো এখন অবধি আমরা অপূর্ব দেখছি একটাই প্ল্যান কমপ্লিট হচ্ছে, ঠিক আছে, বাকি আর কোনোটাই নেই। চার্টের মধ্যে কি কি মিসিং আছে আগে দেখি, দাঁড়াও। তোমার চার্টে মিসিং হচ্ছে 4, 4, 5, 7, 3, তার মানে রাহু, জুপিটার, মার্কারি, কেতু মিসিং। কেতু মিসিং মানে কিন্তু চাকরিও চেঞ্জ, চাকরি করলে পরে কিন্তু বারবার চেঞ্জ হবে। চাকরি করার ইচ্ছাই নেই ম্যাম। চাকরি করার ইচ্ছে নেই কেন, তুমি চাকরির ইয়েটাও নেই, মানে বিকজ এই কেতু মিসিং মানে চাকরি জায়গাটাও নেই। তুমি বিজনেস কি করো এখন অব্দি? এখন অব্দি বলতে ম্যামের কাছে অ্যাস্ট্রোলজিটা শিখছি, আর আর এমনি একটা কোম্পানিতে কাজ করি আর কি, ডাইরেক্ট সেলিং মার্কেটিং লাইনে। কি সেল করো? ভেস্টি, যে হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস, নেটওয়ার্কিং বিজনেস। আচ্ছা, এবার একটু অন্যভাবে চিন্তা ভাবনা করে দেখো কি করতে পারো, ঠিক আছে। বিকজ তোমারও মানে চুজিং লাইনটা ঠিক চুজ করোনি তুমি। কি করতে হবে সেটা বলো। লাইন ঠিক চুজ নেই, বললাম তো। তুমি বিজনেসে, তুমি ওই রিয়েল এস্টেট, তোমার যদি কোনো রকমের মানে টাকা পয়সাই নেই তো ইনভেস্ট করবো কোথায় থেকে? ইনভেস্ট করতে হবে না, ইনভেস্টের কথা বলছি না আমি ইনভেস্টমেন্টের কথা বলছি না। আমি বলছি যে দেখো, তুমি যদি ইনফ্যাক্ট সেলসেও যদি কাজ করো না, সেলস এর কাজ যেটাকে বলে, তুমি যদি সেলস এর রিয়েল এস্টেট সেলিং এরও কাজ করো না, সেখানেও তুমি ভালো করতে পারবে। সেই সব জায়গাগুলো দেখো, রিয়েল এস্টেট সেলিং, আর প্রচুর রিয়েল এস্টেট কোম্পানিজ আছে, আর রিয়েল এস্টেট মার্কেট ইজ ডুইং গুড অলসো। সেখানে দেখো যদি সেলসে ঢুকতে পারো, বুঝতে পারছো? সেলস, ওখানে তোমাকে তো কোনো পয়সা খরচা করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু স্পেন্ড এনি মানি। বোঝা গেছে? সেলস এর বিজনেস কি হবে আমার এমনি? সেলস, তোমার প্রবলেমটা হচ্ছে তোমার কমিউনিকেশন খুব একটা স্মুথ নয়। মানে সেলসে কি হয়, একটু মানে ফ্যাব্রিকেটেড কথা বলতে হয়, মানে যেরকম অনির্বাণের মানে সেলস এর কথা খুব ভালো বলতে পারে, ঠিক আছে। এদের যাদের বুথ স্ট্রং তারা খুব ভালো সেলসে কথা বলতে পারে, ঠিক আছে, যেরকম সোমারও আমরা দেখলাম। হ্যাঁ, কিন্তু তোমার যেরকম বুথ স্ট্রং নয়, তাতে কি হয়, এদের সেলস এর পিচ পারে না। তো তোমার যেটা করতে হয়, নাম নাম্বারটা চেঞ্জ করে কিন্তু তুমি সেখানে দেখতে পারো। মানে নেম নাম্বার যেহেতু তোমার মনে আছে, নেম নাম্বারটা যদি সেখানে চেঞ্জ করা যায়, সেখানে কিন্তু তারপরে সেইটা যে তোমাকে ফল দেবে সেটা থেকে তুমি করতে পারবে। তোমার নেম নাম্বার, সেটাই একটু হ্যাঁ, সেই নেম নাম্বার কারেকশন আমরা ডেফিনেটলি না, ওটা মানে তুমি তোমার স্পেলিংটা কি লিখো?
এই অপূর্ব APURDA। হ্যাঁ অপূর্ব দাস, তাই তো? দাঁড়াও দেখি, এটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো। অপূর্ব মনে রেখো, হ্যাঁ, নেক্সট ক্লাসে। হ্যাঁ অপূর্ব দাস, ডিএস, নেম চেঞ্জ। এখন নামটা একে আছে বললে না? হ্যাঁ হ্যাঁ 28 এ 1 আসছে। ও, তোর নামটা 28 এ আছে। ওকে, হুম ঠিক আছে, ঠিক আছে। এই নেম চেঞ্জটা আমরা দেখবো, প্লাস এটাতে তোমাকে কি কি করা যায় সেটাতে দেখতে হবে। আমি তোমাদের সবারই যাদেরই যা বার্থ চার্ট আমরা দেখছি, সবার কিন্তু রেমেডিজ লাস্টে দেওয়া হবে, মানে আজকে নয়, রেমেডিজ গুলো ম্যাম আমারটা একটু দেখে দেবেন। ম্যাম আমারটা করে দিন। তাহলে কি আছে, রেমেডিজ যখন আমরা, হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়াও একটু হোল্ড করো। রেমেডিজ যখন ডিসকাস করবো, এই রেমেডি গুলো নোট করবে, আর রেমেডি গুলো করা শুরু করে দাও। ফ্রি ফান্ডে পেয়ে যাচ্ছ, করে ফেলো এটা, ঠিক আছে? এই রেমেডি গুলো ইম্পর্টেন্ট আছে। আচ্ছা আর অপূর্ব, তোমাকে কিন্তু করতেই হবে রেমেডি, কেন তোমার দরকার। হুম তবে তোমার কিন্তু এই বছর ঠিকই আছে। এই তোমার এই জন্য প্রবলেমটা হচ্ছে, বিকজ তোমার নেম নাম, তোমার নিজের নাম্বার, মানে ডেট অফ বার্থ এন্ড 1 and 8 না, 1 and 8 হচ্ছে হাইলি কনফ্লিক্টিং। হুম ড্রাইভার এন্ড কন্ডাক্টর টোটালটাই হচ্ছে তোমার কনফ্লিক্টিং নাম্বার, মানে সূর্য এন্ড শনি এরা কেউ কাউকে পছন্দ করে না। যার জন্য কি আছে, তোমাকে নেম নাম্বারটা চেঞ্জে নিয়ে আসতে হবে স্টেবিলিটির জন্য। কিছু করার নেই, উপায় নেই, বাই ডিফল্ট করতেই হবে, ঠিক আছে? হুম হুম বলো এবার কে আছো? আশিস। ম্যাম আমারটা করে দিন। ম্যাম আশিস বলছি। ম্যাম আচ্ছা, আমারটা আগে। ঝুম্পা একটু দাঁড়াও, হ্যাঁ, আশিস আগের থেকে লাইনে দাঁড়িয়ে ছিল। ঠিক আছে। আশিস বলো, আশিস বলো। 18/7/1997। 18/7/1997, তাই তো? হ্যাঁ আচ্ছা, ড্রাইভার নাম্বার 9 আর লাইফ পাথ নাম্বার, কন্ডাক্টর নাম্বার কত আছে? 6। ঠিক দেখেছো? আমি আর চেক করছি না। 6। হ্যাঁ ম্যাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোয়া নাম্বার বার করতে পেরেছো? 5 হচ্ছে ম্যাম, একবার দেখুন না ঠিক হলো কিনা। আচ্ছা, 1997 কে অ্যাড করলে কত হচ্ছে? 9, 10, 11, 12, 13, 14, 15, 6, 7, 7 minus 11, 1, 2, 3, 4। এই 4 হচ্ছে না কোয়া নাম্বার? ওর কোয়া নাম্বারটা 4 আসছে তো। কোয়া নাম্বার 4। হ্যাঁ 4 আসছে, 5 না, 4। ভুলভাল করো না। আচ্ছা, নাও লেটস কাম। এবার এর চারটা বানানো যাক। কি আছে? প্রথমে নাম্বার কি আছে? 1 চলে আসলো, 1 এর জায়গায়। তারপরে আছে 8 চলে আসলো। তারপরে কি আছে? তারপরে আছে 18 হয়ে গেল, 7 চলে আসলো এখানে। তারপরে আছে 1, তারপরে আছে 9, 7। বাহ। কন্ডাক্টর নাম্বার 6, 6, 6, 6, 6, 6। আর ये নাম্বার, ড্রাইভার নাম্বার 9, বাবা 9। কোয়া নাম্বার 4, কোয়া নাম্বার 4। কোয়া নাম্বার 4টাকে না খুব একটা হাইলাইট করবো না, কেন এটা লাইফে বেশি ইম্প্যাক্ট না, 20 থেকে 25% কিছুতে এসে যাবে না। ওকে, নাও কে তোমার নামটা কি? আশিস। আশিস, তোমার বার্থ চার্টে কি কি নাম্বার মিসিং আছে বলো তো? তোমার বার্থ চার্টে মিসিং হচ্ছে নাম্বার 3, নাম্বার 5, নাম্বার 2 and 4 also missing। এই 4টা only 25% ই অ্যাড হবে, ঠিক আছে? তো খুব একটা বেশি, তুমি খুব একটা স্ট্র্যাটেজিক লোক নও। ওকে, সো স্টেবিলিটি প্রবলেম, ইয়েস ম্যাম। হাইলি স্টেবিলিটির প্রবলেম প্লাস হেলথ ইস্যু। আপাতত ম্যাম নেই। কিন্তু ইন্ডিকেশন আছে হেলথ ইস্যু। তোমার এগেন তোমার প্র্যাকটিক্যাল প্ল্যান খুবই স্ট্রং, মানে তোমার একটা প্ল্যান মিলে যাচ্ছে, হুইচ ইজ প্র্যাকটিক্যাল প্ল্যান, ঠিক আছে? মানে 816টা তোমার 100% আছে, মানে প্র্যাকটিক্যালি ইউ আর 100% ইনটু ইট, মানে কর্মঠ কাজ করতে নামলে পরে তুমি সেটাকে কমপ্লিট করবে, ঠিক আছে? 816 তোমারও স্ট্রং আছে। 816 তোমার প্রবলেমটা হচ্ছে হাইলি, তোমার প্রবলেমটা হচ্ছে মার্কারি বুধের কোনো ব্লেসিং নেই। সেকেন্ড হচ্ছে জুপিটারও প্রবলেম আছে। থার্ড হচ্ছে মুনও নেই, মানে এইখানে তোমার ইনকমপ্লিট হবে হচ্ছে তোমার অ্যাকশন, ঠিক আছে? অ্যাকশনটা 100% অ্যাকশন নিতে পারো না, এই জায়গাটা এসে তোমার আটকে যায়। করবো কি করবো না, করবো কি করবো না, তাই তো? হ্যাঁ ম্যাম, এটাই এটাই প্রবলেম তো, করবো কি করবো না, এটা কি ঠিক হবে কি ভুল হবে, ঠিক হবে কি ভুল হবে, এই চিন্তা করেই কেটে গেল।
ঠিক আছে, এইটা ঠিক হবে কি এটা ভুল হবে, এইটা ঠিক হবে কি এটা ভুল, কি করো এখন? আমি অ্যাস্ট্রোলজি করি পুরোপুরি, আর পুজো করি, পুজো পাঠ কি পুজো করো? সবই পুজো করি। বাড়িতে অনেক মন্দির আছে বড়। আচ্ছা, নাইসলি দেখো, এর যেহেতু দেখো 3টের এন আছে, হিউম্যানিটেরিয়ান নাম্বার, অ্যান্ড ড্রাইভারও 9 আছে, তো ওর কিন্তু স্পিরিচুয়াল নাম্বার এটা। তুমি এটাতে ভালো করবে। আশিস, হ্যাঁ বলুন ম্যাম। তোমার জন্য দিস ইজ আ রাইট নাম্বার, মানে রাইট ইয়েতে আছো তুমি, ঠিক আছে? তো ক্যারি অন, এটাকে ভালো করে করো তুমি, কিন্তু তোমারও কিছু রেমেডিস করতে হবে, সেই রেমেডিস গুলো শুরু করা। মানে তুমি তোমার যে এই যে লাইফে যে তোমার এই প্রবলেম গুলো হচ্ছে না, যে মানে তুমি যে নিজে সঠিক ডিসিশন নিতে পারছো না, এবার কি হয় দেখো, তুমি যদি নিজে ডিসিশন না নিতে পারো, তো তুমি যদি নিজে অ্যাস্ট্রোলজি লাইনে থাকো, তোমাকে তো লক্ষ্য বোঝাতে হবে। ইয়েস ম্যাম, ইয়েস। তো তুমি যদি লোককে বোঝাতে গিয়ে যদি তুমি কনফিডেন্ট না থাকো, তোমার মধ্যে কনফিডেন্সেরও অভাব আছে, এবার তুমি যদি এবার যদি তুমি কনফিডেন্ট না থাকো, এই যে আমি তো তোমাকে চিনি না, তোমার সাথে তোমার আজকে প্রথম কথা হচ্ছে, আমি তো কনফিডেন্টলি তোমাকে বলে দিচ্ছি কি তোমার কনফিডেন্সের অভাব আছে, ঠিক আছে? এবার কনফিডেন্সটা তো ইম্পর্টেন্ট আছে না, তুমি যদি অ্যাস্ট্রোলজি বা নিউমোলজি লাইনে থাকো, তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনফিডেন্সটা, তাই না? তুমি যেটা বলছো লোককে, তোমাকে কনফিডেন্টলি বলতে হবে কথাটা, তবে তো লোকে তো ওই জায়গাগুলো তোমাকে স্ট্রং হতে হবে, আদারওয়াইজ চার্ট ইজ গুড, বাট কিছু কিছু জায়গায় ইনকমপ্লিট আছে, বাট নিজের হেলথ তো তোমাকে ঠিক রাখতে হবে, সুগার প্লাস তোমার মানে কিছু লাংস রিলেটেড এই জিনিসগুলো তোমাকে। ম্যাম কোন প্রফেশনে গেলে সবথেকে গুড হবে, মানে ভালো হবে সবথেকে? তোমার অ্যাকচুয়ালি ম্যাম আমি ব্যাংকে সার্ভিস করতাম। তোমার এনজিও টাইপের কিছু তোমার মাথায় আছে? আছে তো বহু কিছু মাথায়, কোনোটাই তো সাকসেস হয়। হ্যাঁ, সাকসেস হচ্ছে না ওই একই কারণ, যেহেতু স্টেবিলিটির অভাব অ্যান্ড স্ট্র্যাটেজি, ওই যে ঠিক করে উঠতে পারছো না যে কি করব না, কি করবো না। আমি ব্যাংকে চাকরি করতাম আগে, ছেড়ে দিয়েছি। কেন? এমনি প্রবলেম হচ্ছিল বলে ছেড়ে দিয়েছি, অ্যাস্ট্রোলজি নিয়ে প্রবলেম হচ্ছিল তাই ছেড়ে দিয়েছি। আচ্ছা, এটা কোনো কথা হলো? আমি বহু চাকরি করেছি, বহু চাকরি ছেড়েছি। হ্যাঁ, তুমি ছাড়ছো কেন বলতো? যেহেতু তোমার এখানে মানে ওই অ্যাকশন প্ল্যান স্ট্রং নয় বলে, ঠিক আছে? চাকরিও হবে, চাকরিও এই স্পেশালি তোমার কি হয়, এই যারা নাম্বার 9 না, নাম্বার 9 তোমার তো 189 আসছে, তো 189 এর মধ্যে হচ্ছে কি, এরা কিন্তু বিজনেসই ভালো করে, বিজনেসে তুমি ভালো করতে পারবে। এই প্রবলেমটা হচ্ছে কি, মানে যেহেতু তুমিও একটু রাগী, মানে তোমার রাগটা বেশি, চট করে মাথা গরম হয়ে যায়, ঠিক আছে? তো ওই জায়গাটা তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? চট করে রেগে গেলে কিন্তু অনেক কিছু তুমি হারিয়ে ফেলবে, মানে অনেক কিছু মিস হয়ে যাবে তোমার হাত থেকে, এই রাগটা কন্ট্রোল না করতে পারলে, মিসআন্ডারস্টুড হয়ে যাবে, ভুল বোঝাবুঝি হয়ে যাবে। ওকে ওকে অলরাইট। তাহলে কি আমার প্রফেশনটা অ্যাকচুয়ালি ঠিক আছে ম্যাম? ঠিক আছে প্রফেশন, না হলে না আদার্স কিছু করব, চাকরি বা অন্য কোনো বিজনেস? দেখো একটা কথা বলবো আমি, তুমি যদি তোমার হাতে চাকরি আসছে, ঠিক আছে, যদি তুমি চাকরি করতে পারছো, তুমি কিন্তু চাকরিতে ঢোকো। আমি এই জন্যই বলবো, কেন যেহেতু তোমার স্টেবিলিটি কম আছে, বিজনেসেও কি হয় বলতো, বিজনেসে কিন্তু প্রচুর মানুষকে ধরে রাখতে হয়, মানে এই নয় যে বিজনেসে ঢুকলাম সাকসেসফুল হয়ে যায়, বিজনেসে সবচেয়ে বেশি মানে ধৈর্যর, পেশেন্সের খেলা হচ্ছে বিজনেস, কে কতটা ধৈর্য নিয়ে থাকতে পারবে। ওই ধৈর্য যদি হারিয়ে ফেলছো, তাহলে কিন্তু সেটা বিজনেসের জন্য নয়। ওকে ওকে ম্যাম। তোমার মধ্যে প্রবলেমটা আছে, তুমি ধৈর্যের অভাব তোমার প্রচন্ড। হ্যাঁ, তো তাহলে ধৈর্য নিয়ে থাকতে হবে। বিজনেস মানেই তো হচ্ছে কি, পুরো তোমাকে কনস্ট্যান্ট পেশেন্স ইজ দ্য গেম এখানে, বোঝা গেছে? তাহলে অ্যাকচুয়ালি প্রফেশনটা কি আমার ঠিকই আছে আপাতত? দেখো, আপাতত এটা তোমার সবসময় মনে হবে যে আমি এটা করি, ঠাকুর পুজো করি, বা স্পিরিচুয়াল ব্যাপারটা তোমার থাকবে। এই স্পিরিচুয়ালিটির মধ্যেও অনেক কিছু আছে, কিন্তু তুমি আরো অনেক কিছুর দিকে এগিয়ে যেতে পারো। স্পিরিচুয়ালিটির মধ্যেও অনেক কিছু হয়, যে বিজনেস তুমি যদি স্পিরিচুয়ালিটি করতে পারো, তাহলে তোমার অনেক কিছু, ধরো তুমি কোনো রকম সংস্থার সাথে জুড়লে, ঠিক আছে, বা কোনো ইয়ের সাথে করলে, যেখানে তোমার অনেক কিছু শেখানো হয়, রেকি ফেকি এইসবও শেখানো হয়, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তুমি মাথায় রাখতে পারো। শিখবো ভাবছিলাম, টাকাও দিয়েছিলাম, তারপর আর যাইনি ক্লাস করতে। এই কি মানে মানে পুরো টাকা পেমেন্ট করে দেওয়ার পর থেকে আর যাইনি। খুব ভালো করেছো তুমি, ভেরি গুড। অলরাইট, চলো ঝুম্পা, লেটস স্টার্ট। ডেট অফ বার্থ বলো। 14 14 12 12 1984
1984 আচ্ছা, ঝুম্পার ড্রাইভার নাম্বার হচ্ছে 5। ঝুম্পা লাইফ পাথ কত, কন্ডাক্টর নাম্বার কত? লাইফ পাথ নাম্বার ম্যাম 13 3 হবে ওটা। না 14 বললে তো, তোমার ড্রাইভার তো 14 মানে 5 হচ্ছে। হ্যাঁ লাইফ পাথ নাম্বার ম্যাম 3। আচ্ছা, লাইফ পাথ নাম্বার 3, কন্ডাক্টর 3। এবার তোমার চার্ট বানানো যাক, দেখা যাক কি হয়। 1 4 1 4 1 2 1 9 9 কোথায় চলে গেল, 9 8 4। ঠিক আছে, এবার তোমার ড্রাইভার হচ্ছে 5, কন্ডাক্টর হচ্ছে 3। এক্সিলেন্ট এক্সিলেন্ট। তোমার মিসিং হচ্ছে 3 and 7 and 6, তাই তো? 7 6 মিসিং। ওকে, আচ্ছা তোমারও মানে ইনফ্যাক্ট মেন্টাল প্ল্যান 100%, ঠিক আছে, মেন্টালি খুব স্ট্রং, মেন্টাল প্ল্যান 100%, তোমারও আইডিয়াস প্রচুর, তোমার নিজেরও অ্যানালিটিক্যাল স্কিল খুব ভালো, নিজে মানে বুদ্ধি বিচার বলে না, বুদ্ধি বিচার যে বুদ্ধি বিচার ইজ ভেরি গুড। প্লাস তোমার 816, তোমার এটা 100%, এখানে 100% প্লাস এটাও, এটা সরি এটা তো মিসিং আছে এইখানে। 816 যেহেতু তোমার কমপ্লিট নয়, সেই জন্য অ্যাকশনটা তোমার ওখানে গিয়ে কমতি হয়ে যায়, অ্যাকশনেই তোমার 100% না, ওখানে গিয়েই তোমার আটকে যাচ্ছে। ঠিক আছে, প্লাস তোমার স্টেবিলিটি, বিজনেস লাইন ঝুম্পা পুরোপুরি বিজনেস নাম্বার। প্লাস তুমি খুব ভালো কথা বলতে পারো, মানে অ্যাট্রাকটিভ, লোকের সাথে কথা বললে পরে লোকে তোমার কথার মধ্যে, মানে হয় না কি এক একজনের সাথে কথা বলতে ভালোবাসে, শুনতে ভালোবাসে, ইউ আর ওয়ান অফ দেম যার কথা শুনতে ভালোবাসবে। ঠিক আছে, মানে তুমি বললে সে কথাটা লোকে শুনবে, বুঝা যাচ্ছে? ঠিক আছে, প্লাস তোমার বৃহস্পতি স্ট্রং, তো বৃহস্পতি যা স্ট্রং আছে তার এমনিতেও তো মানে মানে তোমার ধরো সবকিছুই সে পাবে, হাই বৃহস্পতি মানে স্ট্রং, তো ইটস ওকে। মানে অনেক কিছু মিসিং আছে, লাক্সারি মানে তোমার শুক্র স্ট্রং নয়, তাছাড়াও তুমি পেয়ে যাবে। কিন্তু আমি জানি না তুমি ভালো বলতে পারবে, পার্সোনাল লাইফে গন্ডগোল থাকবে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো গন্ডগোল নেই ম্যাম। ঠিক আছে, ওটা এখন না হলেই ভালো। অ্যান্ড পরবর্তীকালে, এখন তো লাইফ আরো অনেক বাকি আছে, পরবর্তীকালে অনেক কিছু চেঞ্জেস হতে পারে, তো সেটা কেয়ারফুল, ঠিক আছে, সেটা কেয়ারফুল থাকতে হবে। ম্যাম আমার জন্য অ্যাস্ট্রোলজি প্রফেশনটা ভালো? 1 মিনিট দাঁড়াও, তোমার যদি না অ্যাস্ট্রোলজি ছাড়াও তুমি যদি বিজনেসটাকে, তুমি কি বিজনেস করো? ম্যাম স্টোনের। স্টোন বিজনেস, স্টোন কি মানে কেনা বেচা? হ্যাঁ। না, তোমার ওই বিজনেসটা কিন্তু তোমার বেশি স্ট্রং। আচ্ছা, মানে অ্যাস্ট্রোলজির থেকেও তুমি যদি বিজনেসটার উপরে বেশি ফোকাস করো, ওইটা তোমাকে বেশি রিটার্ন দেবে। আচ্ছা, দ্যাট উইল গিভ ইউ গুড রিটার্ন, বিকজ তোমার এইখানে বিকজ এক তো ড্রাইভারের 5 আছে, আর তোমার 951 যেহেতু মিলে যাচ্ছে, সো ইটস এ ভেরি গুড থিং। প্লাস 438 ও হচ্ছে তোমার থট একদম অ্যাবসলিউটলি রাইট, বোঝা যাচ্ছে? তো এই যাদের একসাথে মিলে যাচ্ছে না, দে আর ভেরি গুড এট বিজনেস। দেখো, অ্যাস্ট্রোলজি ইজ নট বিজনেস, আমি আবার বলছি, অ্যাস্ট্রোলজি ইজ নট আ বিজনেস, ইটস আ স্পিরিচুয়াল লাইন। এখানে তুমি লোককে, অ্যাস্ট্রোলজি মানে কি, লোককে রাস্তা দেখানো, মানে গতি, রাস্তা দেখাচ্ছে, ঠিক আছে, ইসলাতে গতি। এইখানে আমি টাকা বানাবো হিসাবে আসলে হয় না। ম্যাম আমার জন্য রাজনীতিটা কি ভালো হবে? খুব ভালো হবে, খুবই ভালো হবে। মানে আমি নেক্সট মানে বলতেই যাচ্ছিলাম এই কথাটা, তুমি যদি পারো নেমে যাও, মানে যদি কোনো অপরচুনিটি আসছে, আমার মনে হয় অপরচুনিটি আসতে পারে, যদি অপরচুনিটি আসছে নেমে যাও, রাজনীতি খুব ভালো হবে, এরা নেতা খুব ভালো হয়। 951 এর জন্য নয়, 438 এর জন্য। ওকে ম্যাম, ক্যারি অন, ঠিক আছে, ভেরি গুড লাইন, ভালো হবে, সাকসেসফুল হবে তুমি। ম্যাডাম তোমার এই বছরটাও ভালো থাকবে, এই বছরটাও ভালো যাবে। দাঁড়াও, আমি একটা ক্যালকুলেশন আমাকে ওর করতে দাও প্লিজ, 1 মিনিট একটা দাও। হ্যাঁ, এই বছরটাও ভালো আছে তোমার, ভালো স্টার্ট আছে একটা।
হ্যাঁ বলো, কে কি বলছো বলো। ম্যাম ফিমেল কোয়া নাম্বারটা ফর্মুলাটা একটু বলবেন একবার। ফিমেল কোয়া নাম্বার ফর্মুলাটা হচ্ছে যা তোমার ডেট অফ ইয়ার অফ বার্থ, লাস্ট ইয়ার অফ বার্থ, ঠিক আছে? লিপিকা একটু বন্ধ করো, ইয়ার অফ বার্থটা তোমার টোটালটা করবে সেটা হ্যাঁ। +4 ওকে ঠিক আছে? হুম। আচ্ছা একটা ম্যাডাম? ছোট্ট বলো কে আছে? আরেকটা ডেট অফ বার্থ দেখবেন? আচ্ছা বলো। বাবা তুমি আছো? আমি ভেবেছি তুমি চলে গেছো। বলো, নিশ্চয়ই দেখবো, কেন দেখবো না। 01 আজকে তো ডেট অফ বার্থ নিয়েই ক্লাস হচ্ছে। এক মিনিট দাঁড়াও, পেনটা বার করি। হ্যাঁ 01 01 আবার 01, ওকে। 1994 1994। তোমার ড্রাইভার নাম্বার 1, কন্ডাক্টর কত আছে? 7। কুয়া নাম্বার 6 ঠিকঠাক বার করেছো তো? আই থিংক সো। একবার একটু ওয়েট করুন। 7 4 এক সেকেন্ড। 9 8 19 23 5 11 থেকে 5 মাইনাস গেলে 6 6 কারেক্ট। ঠিক আছে ঠিক আছে, ঠিকই আছে। চলো এবার তোমার নাম্বারটা প্লেস করা যাক। 1 1 1 9 9 4 ড্রাইভার 1, ও গড, 7 C 7 7 7 7 কুয়া 6। কুয়া নাম্বারটাকে না আমি 6টাকে খুব বেশি ধরবো না, কারণ এটা 20-25% কাজ করে। ওকে, তো তোমার হচ্ছে 4 9 9। এখানে কি কি মিসিং আছে? মিসিং হচ্ছে 2 3 8 5। এগেন অদিতি, তোমার প্রবলেমটা হচ্ছে অ্যাকশন তোমার ওটাই তোমার সবচেয়ে প্রবলেম হচ্ছে তুমি অ্যাকশন নিতে 0, ঠিক আছে? অ্যাকশনে 0। এদিকে জানো অনেক কিছু, কিন্তু অ্যাকশনে 0। প্লাস স্টেবিলিটি নেই, কোনো কিছুটা মানে মন দিয়ে করতে পারছো না, মানে টিকিয়ে রাখতে পারছো না কোনো জিনিসটা। টিকিয়ে রাখা যে ব্যাপারটা বলে না, টিকিয়ে রাখা, ওটা হচ্ছে না। টাকা পয়সা আসছে চলে যাচ্ছে। কি করো বলো, এবার আনমিউট করো তুমি নিজেকে। হ্যাঁ ম্যাডাম। কি করো তুমি? আমি ম্যাডাম বেসিক্যালি স্পিরিচুয়াল প্র্যাকটিস করি, আর এর সঙ্গে অ্যাস্ট্রোলজি শিখছি, আপনার কাছ থেকে নিউমেরোলজি শিখছি। আমি কোয়ালিফিকেশন কি আছে? আমার হ্যাঁ হায়ার সেকেন্ডারি এন্ড তারপরে হচ্ছে টেকনিক্যাল লাইন নিয়ে গ্রাজুয়েশন। পড়াশোনাতে বাধা এসেছিল কি? বাধা বলতে ওই মাধ্যমিকের পরে কমার্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল, তো কমার্সটা রেজাল্ট বেরোনোর আগেই 50% আমি কমপ্লিট করে ফেলেছিলাম। বাট রেজাল্ট বেরোনোর পরে মা বাবার আদেশে সায়েন্স নিয়ে পড়তে বাধ্য হয়েছিলাম, কিন্তু সেই জায়গাতে যেহেতু ওইটা আমার কমপ্লিট হয়ে গিয়েছিল, তো সায়েন্স অতটা ওভারকাম করে উঠতে পারেনি, এন্ড দ্যাটস ওয়াই আই গোনা ফেল ফর ক্লাস 11। ওটা দেখাচ্ছে, ইউজুয়ালি সেটাই হয়। তো ওটাই তোমার, হ্যাঁ বলো। এন্ড আফটার দ্যাট ক্লাস 12 এ একটা ব্যক্তিগত প্রবলেম এসেছিল, যার ফলে আর মানে একদম পরীক্ষার মুখে মুখেই, হায়ার সেকেন্ডারির মুখে মুখে একটা ব্যক্তিগত প্রবলেম এসেছিল, যার ফলে অতটা আমি কনসেন্ট্রেট করতে পারিনি। ওই হায়ার সেকেন্ডারি ডিভিশনে পাস করেছিলাম আর কি। তোমার নেম নাম্বারটা তোমার দেখা হয়েছে? 11। না অদিত, তোমার সবচেয়ে আগে নেম নাম্বার চেঞ্জ করতে হবে। নেম নাম্বার 11। তুই তোমাকে ইমোশনাল করে রেখেছিস, মানে তুমি ইমোশনাল খুব না? ইমোশন বলতে ম্যাডাম যতক্ষণ যদি আমি চাই, ততক্ষণ যদি মনে করি ম্যাডাম প্র্যাকটিক্যাল থাকবে। এখানে ইমোশনাল মানেটা কি হচ্ছে বলতো? ব্যাপারটা হচ্ছে কি, এখানে ইমোশনাল মানেটা হচ্ছে তুমি, প্রবলেমটা হচ্ছে কি, তুমি ওই একটু একা থাকতে ভালোবাসো। একদমই তাই ম্যাডাম, আমি একজন অঘরী।
তো দ্যাটস ওকে, মানে তুমি জাস্ট বিকজ তোমার লাইফ পাথ নাম্বারটাও 7, দেখো লাইফ পাথ 7 নিজেরাই দেখো, তোমার লাইফ পাথ 7 আজকে অদ্বিতীয় নাম্বারটা যদি দেখো, লাইফ পাথ 7 কিন্তু স্পিরিচুয়াল নাম্বার, ঠিক আছে? লাইফ পাথ নাম্বার ইজ এ স্পিরিচুয়াল নাম্বার। তো তোমাকে কিন্তু অনেক কিছু ত্যাগও করতে হবে, আর কিছু তোমার মানে রেমেডিস করতে হবে, যেটা আস্তে আস্তে যখন আমি ক্লাসে বলবো নিজেরটা তুমি নোট করে নেবে, ঠিক আছে? প্লাস তোমার নেম নাম্বার কারেকশন করলে পরেই তোমার অনেকটা বেটার, তুমি তোমার ফিল্ডে তুমি ভালো করতে পারবে। মেডিটেশন করবে অ্যান্ড কিছু জিনিস আছে যেগুলো বলবো করতে, সেগুলোকে করো, ফলো করো, চোখ বন্ধ করে ফলো করো। কাউকে একজনকে তো বিশ্বাস করতে হয়, গুরু মানতে হয়, সেই জায়গাটা তুমি রাখো, বিকজ তুমি কাউকে গুরু মানো না। ম্যাডাম আমি একজন অঘরী, আমি নাথ পরম্পরা কালীকুল গুরু খেপা বাবা আমার গুরুদেব, এবং আমি একজন অঘরী ম্যাডাম। আমি স্পিরিচুয়াল প্র্যাকটিস করি এবং প্যারানর্মাল প্র্যাকটিস করি। শ্মশানকৃত্য আমার কর্ম। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। যদি মানছো তাহলে তাহলে খুব ভালো কথা। ইউজুয়ালি এই চারটা যেটা বলছে সেটা সেখানেই এসে দাঁড়ায়, ঠিক আছে? তো এনিহাউ ইটস এ গুড থিং, তুমি স্পিরিচুয়াল করছো, স্পিরিচুয়াল প্র্যাকটিস ইজ গুড ফর ইউ, মানে তোমার জন্য লাইফটা ঠিক আছে। কিন্তু কিছু জিনিস স্পিরিচুয়াল করতে গেলেও তোমাকে কিছু অ্যালাইন্ড থাকতে হবে, হ্যাঁ? সেই অ্যালাইনমেন্ট গুলোকে একটু ফলো করো, ডেফিনেটলি উইল ডু ওয়েল। ওকে, বেশ। হ্যাঁ, তো ডেফিনেটলি হবে গুড। মানে এতজনের মধ্যে থেকে আই ফাউন্ড ইউর নাম্বার টু বি স্পিরিচুয়াল নাম্বার এখানে। অলরাইট, তো আমাদের আজকের মতন বার্থ চার্ট নাম্বার দেখা হয়ে গেছে, আবার আমরা নেক্সট ক্লাসে দেখবো। কিন্তু তার আগে আমি তোমাদের একটা রেমেডি দেবো, ঠিক আছে? যে রেমেডি ক্লাস আমরা প্রত্যেক দিনই করি, আজকেও করব। স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? ম্যাম বলো। আশিস বলছিলাম। হ্যাঁ বলো। বলছি ম্যাম ওই কোয়া নাম্বারটা যেটা বের করতে বললেন ওটা কি করে বের করবো আরেকবার বলুন। তোমার ইয়ার অফ বার্থ, ঠিক আছে? তোমার ইয়ার অফ বার্থটা কি আছে বলো? 18/7/1997। না না, লাস্ট চারটে ডিজিট বলো। 1997, হ্যাঁ 1997। 1997টাকে অ্যাড করলে কত আসছে? শুধু 1997টাকে অ্যাড করো, মানে 1 + 9 + 9 + 7 অ্যাড করো, কত আসছে দেখো? 26। 26। 2 + 6 কত হয়? 8। এবার 8 - 7 করো, 8 - 11। 4। হ্যাঁ, তো 4 হচ্ছে তোমার কোয়া নাম্বার। 3 হচ্ছে তো, 11 3 - হচ্ছে। 8 তো 3 হচ্ছে। আমি ক্যালকুলেট করছি না, যে 3 হচ্ছে তো 3 হবে তোমার কোয়া নাম্বার, বোঝা যাচ্ছে? 11 মাইনাস যে নাম্বারটা আসছে টোটাল করে। তাহলে যেটা ম্যাম ওইটা 4 করলেন যেটা ওইটা। হ্যাঁ ওটা আরে আমি করিনি, আমি করিনি, তুমি বললে আমি বললাম তোমাকে। আমি করছি না ক্যালকুলেশন করলে। বলো তোমার নাম্বারটা কত বললে, বলো আর একবার বলো। 1997। তো তোমার আসছে 8 - 11, 3 আসছে। 3 8 - 11 করে তো 3 আসছে, 4 কোথায়? 3 হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে যে রেমেডিটা দেখবো সেটা হচ্ছে সবচেয়ে কমন রেমেডি, আর যেটা মানে আজকে যদি তুমি তোমার ক্লায়েন্টকেও দিতে চাও দিতে পারবে, বা তোমরা এটাকে ইয়ে করতে পারো, মানে মানে নিজেরাও এটাকে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারো, সবাই অ্যাপ্লাই করতে পারো নিজেদের যে কোনো সঠিক কাজের সময়, নিজেদের যে কোনো মানে ইম্পর্টেন্ট বিজনেস বলো, ইম্পর্টেন্ট কাজ বলো, সেই জায়গাটা অ্যাপ্লাই করতে পারো। তো এটা হচ্ছে কালার থেরাপি, ঠিক আছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, এটা তোমরা নোট করে নাও। যাদের নাম্বার 1 আছো এখানে, যারা নাম্বার 1 মানে ডেট অফ বার্থ 1 আবার দেখা যাচ্ছে না ম্যাম, আবার দেখা যাচ্ছে না। বাকিরা দেখতে পাচ্ছ? না না দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আবার ক্লোজ করে ওপেন করছি। কেন যে হয় এটা ভগবানই জানে। দেখো এবার, না এবার দেখা যাচ্ছে? না ম্যাম দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না ম্যাম। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। এই গুগল মিটের এই হচ্ছে সমস্যা, দাঁড়া।
এবার স্ক্রিন এসছে। হ্যাঁ এসছে। হ্যাঁ ম্যাম এসছে। এবার দেখো, এটা তোমরা দেখতে পাচ্ছ তো কালার রেমেডি, যাদের আবার তো ডেট অফ চলে বার্থ গেল। আবার আবার চলে গেছে ম্যাম। আবার চলে গেছে। দাঁড়াও দাঁড়াও, আবার চলে গেল। আচ্ছা আবার ডাকছি, দাঁড়াও। রেমেডি তো ধরা দিচ্ছে না ম্যাম। রেমেডি ধরা দিচ্ছে না, রেমেডি বলছে আসবো না। ম্যাম স্ক্রিনশট নেওয়ার পারমিশন আছে? যা যা পারো করো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ এবার? না ম্যাম, কিছু আসছে না। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও। এবার আসছে? আসেনি ম্যাম এখনো। এবার তো আসার কথা। এবারও আসেনি। আচ্ছা দাঁড়াও, আর এক মিনিট দাঁড়াও। এবার দেখো তো আসছে? না ম্যাম। এবার সেই জায়গায় যাচ্ছে না। এবার এসছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এটাকে আমি পুরোটাই অফ করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি পুরোটাই অফ করে দিচ্ছি। দাঁড়াও এক second। দেখো তো হ্যাঁ এসেছে। এসছে? Thank God. সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার ফটাফট লিখে নাও। যাদের ডেট অফ বার্থ 1/10/28 আছে তাদের জন্য কালার রেমেডি হচ্ছে ইয়েলো কালার। ঠিক আছে, এবার ইয়েলো কালার ছেলেরা ইউজুয়ালি ইয়েলো শার্ট ফার্ট তো পরতে পারে না, হ্যাঙ্কি বা টাওয়াল ইয়েলো ইউজ করতে পারে। যদি দেখো এটা রেমেডিতেও আমি বলি, সেটা হচ্ছে কি ইয়েলো কালারের ছোট্ট একটা হ্যাঙ্কি বা ইয়েলো কালারের ছোট্ট একটা, যদি হালকা সিল্ক, ভালো সিল্কের কাপড় পাও না, সেটা জাস্ট কেটে ছোট কাপড় কেটে, প্রিন্টেড নয় কিন্তু, হ্যাঁ প্লেন ইয়েলো, নিজের পকেটে রেখে দেবে। যখন কোনো ইন্টারভিউতে যাবে বা তোমার যদি বিজনেস করো, বিজনেসে কোনো মিটিং এ যাবে বা কোনো একটা ভালো কাজে যাবে, তখন ওটা সঙ্গে রাখবে। আর তোমাদের কালার হচ্ছে ইয়েলো অর গোল্ডেন ইয়েলো কালারের ড্রেস পরা, মানে ড্রেস বলতে শার্ট বা দেখবে ইয়েলো কালারের পাওয়া যায়, স্পেশালি যেদিনকে কোনো ইম্পর্টেন্ট কাজ সেদিনকে পরা। সেকেন্ড হচ্ছে যাদের মুন নাম্বার 2 ডেট অফ বার্থ, নাম্বার 2 ডেট অফ বার্থ মানে 2, 20, 11, 29, তাদের কি আছে? তাদের হচ্ছে হোয়াইট কালার, বেজ কালার, ক্রিম কালার। এদের পুরোপুরি অ্যাভয়েড করা উচিত ব্ল্যাক অ্যান্ড ডিপ ব্লু। ডিপ ব্লু কালার, ব্ল্যাক কালার পরীক্ষাতে নয়, কোনো মিটিং এ নয়, কোনো রকম ইন্টারভিউতে নয়, কোনো ক্লায়েন্ট, ইভেন যদি কোনো অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট হচ্ছে, কোনো ক্লায়েন্টের সাথে বসে যখন তুমি কনসালটেশন করছো তখনও পড়বে না। কি পড়বে? হোয়াইট, বেজ, ক্রিম। ঠিক আছে। জুপিটার নাম্বার 3, যাদের নাম্বার 3 আছে, 3 মানে হচ্ছে যারা 12, 30 মানে 30, 30 আর 3 তে আছে যারা, 3 নম্বর 3 যাদের ডেট অফ বার্থ, তাদের করবে ইয়েলো অ্যান্ড ইটস শেডস, মানে হলুদের ডিফারেন্ট যে শেডস গুলো হয়, ইউ ক্যান ওয়্যার ইট। ঠিক আছে। রাহু, আচ্ছা এইটা হচ্ছে কি, এটা শুধু এই কটা দিনের জন্য পড়ার জন্য না, এটা হচ্ছে যতটা নিজের মধ্যে এই কালারটাকে তোমরা ইউজ করতে পারো তত তোমাদের বেটার হবে। সেকেন্ড হচ্ছে নাম্বার 4, রাহু নাম্বার যাদের নাম্বার 4 আছে তাদের হচ্ছে খাকি কালার, ব্রাউন কালার অর মাল্টি কালার শেডস, খাকি, ব্রাউন অর মাল্টি কালার শেডস। মার্কারি যাদের নাম্বার 5 হচ্ছে, যারা 14, 5, এটা যাদের নাম্বার 23, তারা পড়বে গ্রিন অ্যান্ড ইট শেডস, তাদের হচ্ছে গ্রিন অ্যান্ড ইট শেডস। যাদের ভিনাস নাম্বার 6 যাদের ডেট অফ বার্থের মধ্যে আছে 24, 15, 6, এদের হচ্ছে হোয়াইট, পিঙ্ক অ্যান্ড পিঙ্কের ডিফারেন্ট শেডস, হোয়াইট, পিঙ্ক, ক্রিম, ডিফারেন্ট শেডস অফ পিঙ্ক। কেতু যাদের নাম্বার 7 যাদের ডেট অফ বার্থ, তারা মাল্টি শেডেড কালার পড়বে।
স্যাটার্ন যাদের আছে, ঠিক আছে, স্যাটার্ন এখন যাদের নাম্বার ডেট অফ বার্থে 8 আসছে, 17, 8, 26, তারা কি পড়বে? ব্ল্যাক, ব্লু অ্যান্ড ডিফারেন্ট শেডস অফ ব্লু। ব্ল্যাক, ব্লু, ডিফারেন্ট শেডস অফ ব্লু। যাদের নাম্বার 9 আছে, মানে যাদের নাম্বার 9 মানে মার্কস নাম্বার 9 নাম্বার আছে, তারা কি পড়বে? তারা পড়বে হচ্ছে রেড অ্যান্ড ইটস শেডস। ঠিক আছে, এই হচ্ছে কালার, জাস্ট সিম্পল রেমেডি। এটা হচ্ছে একটা সিম্পল রেমেডি যেটা ইউজ করতে পারো এন্ড কাউকে তোমরা দিতেও পারো ইউজ করার জন্য। এটা নোট করে নাও। করাতে পারি স্ক্রিনটা? ম্যাম বলছি এটা শুধু ডিওবি নম্বর থেকেই যে নম্বরটা আসবে তার জন্য হ্যাঁ, এটা ডিওবি নাম্বার দিয়ে দিয়েছে। নেক্সট ক্লাসে করবো আমরা মিসিং নাম্বার ইন চার্টস, রিপিট নাম্বার ইন বার্থ চার্ট, কোয়া নাম্বার তো অলরেডি হয়ে গেছে, এনার্জি এলিমেন্টস। এগুলো মানে হচ্ছে যে এবার আমরা ডিফারেন্ট এলিমেন্টস এর দিকে যাব এন্ড আমরা এলিমেন্টস মানে এনার্জিটা দেখবো। ঠিক আছে, কোন এই যে আমরা যে বক্স গুলো দেখলাম, এই বক্সে যে ডিফারেন্ট নাম্বারস গুলো দেখলাম, এই নাম্বারস এর এনার্জিটা কি আছে, ঠিক আছে, সেইটা দেখবো আমরা। এই যে নাম্বারস গুলো রিপিট হচ্ছে 99, 111, এই নাম্বারস গুলো যে রিপিট হচ্ছে, এই রিপিট নাম্বারের কনসিকুয়েন্সেস কি আছে, এদের এরা কিভাবে রোল প্লে করে। আর মিসিং নাম্বারের মানে মিসিং নাম্বার চার্টে যদি কোনো নাম্বার মিসিং থাকে, এটা আমাদের চার্টে কিভাবে রোল প্লে করে, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, তো আজকের মতন আমাদের সেশন শেষ। কারোর কোনো প্রশ্ন থাকলে কোয়েশ্চেন নিতে পারি। অর ম্যাম এই যে রেমেডিটা নিলেন পুরো ডেট অফ বার্থটা যোগ করে না শুধু না ডেটটা? না পুরো ডেট অফ বার্থ, পুরো না, পুরো আমি এলপি বলিনি, লাইফ পাথ না, শুধু ডেট অফ বার্থ, শুধু ডেট অফ বার্থ, ছোট পেন। শুধু মানে date of birth, পুরোটা না বললেন না, শুধু ডেট অফ বার্থটা, তাই তো? শুধু date of অনলি birth, ড্রাইভার শুধু date of birth, নাম্বার, শুধু জন্ম তারিখটা। শুধু জন্ম তারিখটা, Okay, okay, আর ma'am. কোনো Okay, নাম্বার ma'am. নয়, লাইফ Thank you. পাথ নয়, কন্ডাক্টর নয়, শুধু ডেট অফ বার্থ। শ্রেয়া বাসু কিছু বলছিলে? শ্রেয়া বাসু, হ্যাঁ ম্যাম, ওই কোয়া নাম্বারটা কি করে বার করব একবার যদি বলতেন, ওইটাই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, কোয়া নাম্বারটা মেয়েদের ক্ষেত্রে হবে তোমার যে ইয়ার অফ বার্থ আছে, ইয়ার অফ বার্থ থেকে টোটাল অ্যাড করবে। টোটাল অ্যাড করার পর যে যদি কোনো কম্পাউন্ড নাম্বার আসে সেটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবে, নিয়ে এসে +4 করবে। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কারণ যদি 1973 হয় তো 1 + 9 + 7 + 3 করলে পরে টোটাল আসছে হচ্ছে 2। ঠিক আছে, ওই 2 + 4 করলে 6 হয়ে যাচ্ছে। এবার ধরো কোনো মেল হলো, ছেলে হলো, তো ছেলে হলে পরে কি হবে? -11 হবে। ছেলে লিখে নাও, পাশে লিখে নাও, ফর মেল ইট ইজ -11, ফর ফিমেল ইট ইজ +4। এটা কোথা থেকে? স্ট্যান্ডার্ড ফর্মুলা এগুলো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ম্যাম। ওকে, সো এনি মোর কোয়েশ্চেন্স অর উই আর থ্রু ফর দ্য ডে? আবার নেক্সট ক্লাসে দেখা হবে নেক্সট ওয়েডনেসডে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট অল অফ ইউ, হ্যাভ এ নাইস উইক অ্যান্ড গুড নাইট ম্যাম। গুড নাইট। বাট আজকের দিনটা সত্যি কিছু একটা জায়গায় ভালো ছিল না। আজকের দিনটা তো সত্যি ভালো ছিল না, বিকজ আজকে আমাদের একটা মন্ত্রীর মানে অ্যাক্সিডেন্টালি ডেথ হয়েছে, একটা এয়ার ক্র্যাশ হয়েছে। তারও আমি ডেট অফ বার্থটা দেখছিলাম, তারও ডেট অফ বার্থে দেখলাম তার ডেট অফ বার্থের নাম্বার 4 আসছে। তো অজিত পাওয়ার, তারও ডেট অফ বার্থ নাম্বার 4 আমি বারও করেছিলাম ডেট অফ বার্থটা দেখার জন্য। অ্যান্ড এই নাম্বারটা হচ্ছে 1, তো 1 and 4 হচ্ছে এগেন আ ভেরি অ্যান্টি নাম্বার, অ্যান্টি নাম্বার। তো এগেন ভেরি কশাস নাম্বার, যাদের এই অ্যান্টি নাম্বারস আছে তারা কিন্তু হ্যাভ টু বি ভেরি কশাস। ঠিক আছে, এনি হাউ, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস উইকেন্ড। চলো, বাই বাই। থ্যাংক ইউ।